ওকে, আমরা আজকে হলো একটা ডিজিটাল ক্লক তৈরি করে দেখাবো। আপনাদের মনে হয় বলছিলাম যে আমরা ডিজিটাল ক্লক তৈরি করব, আর আপনাদের একটা স্পেশাল ক্লাস নিতে চাইছি। একটা না, আমরা তিনটা স্পেশাল ক্লাস ডিজাইন করছিলাম, যে তিনটা স্পেশাল ক্লাস নেব। একটা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের উপর, একটা প্রোগ্রামিং, আর একটা হলো এমআই সফটওয়্যার। ওকে, সো আমরা আশা করি ইনশাল্লাহ স্যাটারডেতে, এই যে নেক্সট স্যাটারডেতে, পরশুদিন আমরা এই ক্লাসটা নিব। টাইমটা আপনাদের জানাই দিব, যে আপনাদের ক্লাস মনিটর সিআর যারা আছে এদেরকে আমি ইনফর্ম করে দেবো। বাকি ওকে স্যার। হ্যাঁ, বাকিরা এদের কাছ থেকে একটু শুনে নিন। আমরা একটু টাইমটা দিয়ে দেবো, তারপরে গুগল ক্লাসরুমে তো দিবই। ওকে, ওকে স্যার। আপনাদের তানিয়া আর হলো আনিকা, আমি এদেরকে টেক্সট করে জি দিব। স্যার। ওকে, ওকে স্যার। ওকে স্যার। আমরা শনিবারে নিব ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের উপর একটা স্পেশাল ক্লাস। ওকে, এই ক্লাস সব তিনটা সেকশন, সেকশন একসাথেই হ্যাঁ হবে তাই না? তিনটা সেকশন একসাথে আমরা ওকে নিব। স্যার। এবিসি সব সেকশন মিলে আমরা এটা নিব। ওকে স্যার। স্পেশাল ক্লাসগুলো আমরা তিনটা নিতে চাচ্ছি, এই তিনটা সবগুলো সেকশন পার্টিসিপেট করবে এখানে। ওকে, সো আজকে আমরা একটা ডিজিটাল ক্লক তৈরি করে দেখবো, একদম ইজি। ওকে, খুব ইজি এবং খুবই সুন্দর ডিজিটাল ক্লক। এর জন্য যে ব্যাকগ্রাউন্ড ফাইলটা দরকার হয়, সেই ফাইলটা আপনাদের দিয়ে দিছি, সবাই ডাউনলোড করে রাখেন, ওটা আমাদের দরকার হবে। ওকে, সো ওইটা শুরু করার আগে যাদের এই যে এক্সেলের ডেভেলপার অপশনটা নাই, সবাই নিশ্চয়ই দেখতে পারতেছেন স্ক্রিনটা। ওকে, এখানে একটা ডেভেলপার নামে একটা অপশন আছে না, ডেভেলপার। যারা প্র্যাকটিস করতেছেন তারা অনেকের এই ডেভেলপার অপশনটা থাকবে না এক্সেলে। ওকে, সো এটাকে আমাদের নিয়ে আসতে হবে এখানে এক্সেলে, ইনপুট দিয়ে রাখতে হবে যে আমাদের ডেভেলপার এই ট্যাবটা যেন থাকে। ওকে, যারা প্র্যাকটিস করতেছেন অনেকের দেখবেন যে অনেকের ডেভেলপার এই অপশন, এই ট্যাবটা নাই, এই ট্যাবটা আমাদেরকে ভিজিবল করে দিতে হবে। ওকে, যারা জি প্র্যাকটিস স্যার। করতেছেন তারা কি, তাদের কি এক্সেলে এই ডেভেলপারটা আছে? না স্যার, নেই। হ্যাঁ হ্যাঁ, অনেকেরই থাকবে না। অনেকেরই বলতে ম্যাক্সিমামই থাকবে না, এটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে ডেভেলপার অপশনটা। ওকে, সো এটা ভিজিবল করার জন্য একদম ফার্স্ট ক্লাসে আমরা যেটা দেখাইছিলাম, যে ফাইল মেনুতে যাব আমরা। ওকে, গো টু দ্য ফাইল মেনু, দেন ফাইল থেকে অপশনস, আমরা একদম ফার্স্ট ক্লাসের দিকে দেখাইছিলাম এটা। অপশনস থেকে দেন কাস্টমাইজ রিবন। ওকে, সো এই রিবন থেকে আমরা এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এখানে টিক মার্ক দেওয়া আছে, যেগুলা সবগুলো দেখা যাবে। সো যাদের ডেভেলপার অপশনটা নাই তাদের এরকম আনমার্ক করে দেওয়া আছে। ওকে, তো এরকম আনমার্ক যেখানে দেওয়া আছে ওখানে শুধু আপনি একটা ক্লিক করে দেন ওকে করে দেবেন। ওকে, সো দেন ডেভেলপারটা দেখাবে আপনাদের, এই ডেভেলপারটা আমাদের দরকার হবে এখানে। স্যার ফাইলে যে তারপর কি করব? ফাইল থেকে অপশনস। ওকে, ফাইল মেনু থেকে একদম লাস্ট দেখবেন একটা অপশনসটা একদম শেষে আছে। সো এই অপশনসে ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে এরকম। এই ডায়লগ বক্স থেকে একদম কাস্টমাইজ রিবন, যেটা আমরা ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম আমরা। ওকে, কাস্টমাইজ ট্যাব তৈরি করার জন্য কাস্টমাইজ রিবন, দেন এই রিবন থেকে এখানে তৈরি করা আছে, এই ডেভেলপারটা আছে এখানে ডিফল্ট দেওয়া আছে, শুধু আমরা এখানে টিক মার্ক দিয়ে দিব। ওকে, যাদের নাই তাদের এরকম আনমার্ক করা আছে, শুধু আপনি এখানে মার্ক করে দেবেন, মার্ক করে শুধু ওকে করে দেবেন। ওকে, ওকে বাটন প্রেস করবেন, আর কোনো কিছু দরকার হবে না, ডট অটোমেটিক্যালি আমাদের ডেভেলপারটা এখানে চলে আসবে। ডেভেলপার অপশনটা অ্যাড করতে পারছেন সবাই, ট্যাব, ডেভেলপার ট্যাব। Yes, sir. ওকে, ইয়েস স্যার। ওকে, ভেরি গুড। সো ডেভেলপার অপশন যদি আমরা অ্যাড করতে পারি, সো আমাদের বাকি কাজ এখন শুরু করব আমরা। ডেট ফাংশন তো করছিলাম, টুডে, নাও, এরকম ডেট আমরা লিখছিলাম না, এটা আমরা দেখাইছি গত ক্লাসে। গত ক্লাসে না হলেও তার আগের ক্লাসে দেখাইছি, যখনই দেখাই আমরা ডেট ফাংশনটা শেষ করছি আমরা। সো ওই ডেট ফাংশনের একটা ফাংশন নিয়ে আমরা কাজ করব, একটা ফাংশন দিয়ে আমরা ডিজিটাল ক্লক তৈরি করে দেখাবো। ওকে, সো লেটস স্টার্ট। আমরা যে কোনো একটা সেল, যে কোনো একটা সেল, আমাদের ইচ্ছা মতো একটা সেল আমরা ধরে নিলাম, এই মাঝখানের কোনো একটা সেলে নিলাম। ওকে, এই সেল, অথবা আমরা যদি চাই যে, মানে আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা সেল, এটা নিয়ে নিলাম একটা সেল, আমরা একটা সেল নিলাম, এখানে সিলেক্ট করলাম, সেলটা একটু এই দিকে সিলেক্ট করি। আচ্ছা, কর্নারটাই দিলাম, এই পাশে একদম উপরের কর্নারটা, এখানে ইকুয়াল টু, এই সেলটাতে ফার্স্ট অফ অল প্রেস দ্য ইকুয়াল টু, দেন ইকুয়াল টু প্রেস করার পরে আমরা we insert a function now. Okay, now equal to পর দেন আমরা we insert a function now. Now আমরা ফাংশনটা ক্লিক করব, নাও ক্লিক করার পর মাউসে ক্লিক করার পরে দেন এন্টার প্রেস করব। ওকে, এন্টার প্রেস করলে এরকম একটা চলে আসবে, যে আজকে, নাও মানে হলো আজকে কত তারিখ কত সময় সেটা দেখাচ্ছে, যে 1/14/2021 13:15। ওকে, তার মানে 14 জানুয়ারি 2021 13টা 15, 13টা 15 মানে হলো 1টা 15। ওকে, সো 13টা 15 আমরা 1টা 15 করব, দেখাবো পরে। সো এটা ইনপুট করছেন সবাই নাও।
জাস্ট ইনপুট, এই নাওটা আমরা ইনপুট করব। নাও ইনপুট করলে আমাদের এখনকার ডেট এবং টাইম দুইটাই দেখাবে। ওকে, এইটা ক্লিয়ার এইটুকু? জি স্যার। ওকে, তো আমরা নাও ফাংশনটি ইনপুট করলাম। ওকে, তবে হলো আপনাদের বি সেকশন, এ এবং সি সেকশন এদের চেয়ে একটু রেসপন্স কম দেখতেছি, জানি না কি আপনারা হয়তো ভালো বুঝতেছেন অথবা না বুঝেই জি স্যার বলেন, জানি না, তবে একটু আপনাদের কম রেসপন্স আর কি। আর বি এবং সরি সি এবং এ সেকশনেরও খুব রেসপন্স করে, এবং ওটা না বুঝলে দেখি অনেকবার বলে যে স্যার আরেকবার দেখান, অথবা আহ, অনেক সময় ওরা অনেককে আমি নতুন করে আবার দেখাইছিও, শুধু ইন্ডিভিজুয়ালি আবার নতুন করে ওকে দেখাইছি, জুমে আবার নিয়ে এসে সে প্রবলেম হয় না এরকম। তবে আপনারা মনে হয় ভালো, খুব ভালো বোঝেন, ভেরি গুড। এই স্যার জন্য আমরা আপনাদের, বুঝতেছি স্যার, আমাদের হ্যাঁ কোনো হ্যাঁ এই প্রবলেম জন্য, হ্যাঁ হচ্ছে না। ভেরি গুড ভেরি গুড, এই জন্য আপনাদের তেমন কোনো প্রবলেম হয় না। আর ওরা সম্ভবত কম কম বোঝে, এই জন্য ওদের অনেক প্রবলেম, সারাদিন ওদের ফোনে আমি একদম ক্লান্ত হয়ে যাই। ওকে, অনেক ফোন, বি আর সি আর এ সেকশনের সারাদিন ফোন, স্যার এটা হলো না, এটা হলো না, এই হচ্ছে না, এই হচ্ছে না। তো আপনারা খুব ভালো বোঝেন। ওকে, ভেরি গুড। সো আমরা এখানে নাও ফাংশনটা এইটুকু নিয়ে আসলাম। এই নাও নিয়ে আসার পরে এখন আমাদের কাজ শুরু হবে। তার মানে আমাদের একটা ক্লক তৈরি করে ইনিশিয়াল অপশনটা হয়ে গেছে। আমরা এই ক্লকে রাখবো হলো মিনিট, মানে আওয়ার, মিনিট, সেকেন্ড। ওকে, এবং এমপিএম, এই কয়টা অপশন থাকবে। সো এইটুকু হওয়ার পরেই আমরা ইনসার্টে যাব। ওকে, ইনসার্ট, আমরা একটু এটা ক্লোজ করে দিই, দেন ইনসার্টে গিয়ে দেখেন, আমরা ইনসার্টে আসলেই দেখেন একদম উপরে কর্নারে টেক্সট বক্স আছে, একটা টেক্সট। ওকে, ইনসার্টে গিয়ে দেন আমাদের একটা টেক্সট বক্সে ক্লিক করবো আমরা, টেক্সট বক্স। ওকে, এই টেক্সট বক্সটা ক্লিক করলে এরকম একটা অ্যারো সাইন চলে আসবে, আগে যেরকম প্লাস ছিল এখন আর প্লাস থাকবে না, এরকম অ্যারো থাকবে। সো আমরা একটা টেক্সট বক্স ইনপুট করব এখানে। ওকে, যেখানে ইনপুট করব আমাদের মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা ইনপুট করতে পারি। ওকে, চেপে ধরে এইভাবে নিয়ে আসবো, এক পাশে লেফট বাটন চেপে ধরে আমাদের যতদূর দরকার হয় অতটুকু আমরা ইনসার্ট করে নিব। ওকে, এরকম একটা বক্স ইনসার্ট করব। দেন এই বক্সটা ইনসার্ট করার পর বক্সের ভিতরে যে কার্সার, এখানে আমরা লিখলে এখন বক্সের ভিতরে লেখা যাবে টেক্সট বক্স এইরকম স্যার এটা অবস্থায়। আবার দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওকে, সো আমরা ইনসার্টে যাব, ইনসার্ট। ওকে, গো টু দি ইনসার্ট, এইটুকু তো লিখছি আমরা, লেখার পরে আমরা ইনসার্ট, ইনসার্টে যাওয়ার পর দেখবো আমরা একটা টেক্সট বক্স। ওকে, ইনসার্টের একটা টেক্সট বক্স নামে একটা অপশন আছে, এই টেক্সট বক্সটাতে আমরা ক্লিক করব। এই টেক্সট বক্সটা ক্লিক করলেই আমাদের যে কার্সার বাটনটা ছিল সেটা এরকম একটা সরু একটা লম্বা একটা কিছু একটা হবে আর কি, এরকম দেখতে। যে এরকম হইলে দেন আমরা, যদি আমাদের ল্যাপটপ থাকে তাহলে আমাদের যে যে লেফট কি আছে সেটাতে প্রেস করে আমরা নিয়ে আসবো, অথবা মাউস থাকলে তো সরি, মাউস থাকলে তো আমরা লেফট কি প্রেস করে ধরে থাকবো, ধরে দেন আমরা ডান দিকে বাম দিকে এভাবে নিব। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন দিকে নিচ্ছি। এইটুকু নিয়ে আসতে পারছেন সবাই? একটা টেক্সট বক্স জি স্যার। প্রেস করে ধরে থাকতে হবে। ওকে, মাউসটা প্রেস করে ধরে থেকে তারপরে লেফট ক্লিক ধরে থেকে তারপরে আমরা নিয়ে আসবো এরকম একটা বক্স। ওকে, এরকম বক্স নিয়ে আসলে যখন আমাদের টেক্সট বক্স আমরা নিয়ে আসতে পারবো, মানে এখন আমাদের, আমরা এই টেক্সট বক্সের ভিতরে ইট ইজ অ্যাবল টু রাইট। ওকে, আমরা এখানে লিখতে পারতেছি, রাইটেবল ওয়েতে চলে আসছে। এরকম চলে আসলে দেন আমরা সরাসরি ওইখানে যে কার্সারটা আছে ওইখানেই থাকবে। ওকে, কার্সারটা আর এই ওইখানেই থাকবে। টেক্সট বক্সটা আবার দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ, টেক্সট বক্স, টেক্সট বক্সটা নিয়ে আসার জন্য ওই যে আমরা ইনসার্ট অপশনে গিয়ে ইনসার্ট থেকে আমরা টেক্সট বক্স নামে যেটা আছে টেক্সট বক্স, ওকে, টেক্সট বক্সে আমরা ক্লিক করব। দেন ক্লিক করার পরে এরকম যখন আসবে, এরকম একটা সরু লম্বা কিছু একটা আসলো, এইটা আসলেই আমরা মাউসের লেফট বাটন প্রেস করে ধরে থাকবো। ওকে, প্রেস করে চাপ দিয়ে ধরে থাকবো, অথবা যদি ল্যাপটপ থাকে, মাউস না থাকে তাহলে ল্যাপটপের লেফট বাটন যেটা আছে এটাকে আমরা প্রেস করে ধরে থাকবো। ওকে, ধরে নিয়ে এখন আমরা যেরকম প্লাস সাইনের মতো আসবে, এখন আমরা বড় করব। ওকে, যতদূর আমাদের দরকার ধরেন করে নিলাম আমরা এই পর্যন্ত, এইটুকু করলাম। ওকে, এখন ছেড়ে দেব। ওকে, আকলিমা করতে পারছেন এটা? জি স্যার, পেরেছি। ওকে, যখন আমাদের টেক্সট বক্সটা হয়ে যাবে এবং কার্সারটা টেক্সট বক্সের ভিতরে, দেখেন কার্সারটা টেক্সট বক্সের ভিতরে আছে, মানে ওইটা একটু আপ ডাউন করতেছে, মানে এখন আমরা ওখানে লিখতে পারবো। সো এরকম অবস্থায় থাকাই আমরা এই যে ফর্মুলা বার আছে এখানে ক্লিক করব। ওকে, ওইখান থেকে সরাসরি আমরা ফর্মুলা বারে ক্লিক করব, দেন ফর্মুলা বারে ক্লিক করে এই ফর্মুলাতে আমরা ইকুয়াল টু দিব।
ইকুয়াল টু দেওয়ার পরে আমাদের এই যে যে A1 নামে যে আমরা একটা ফর্মুলা লিখছিলাম এখানে নাও এই বক্সটাতে ক্লিক করে দেব। ওকে, এই বক্সটাতে ক্লিক করে দেন এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে দেখেন এই টেক্সট বক্সের ভিতরে এই ফর্মুলাটা চলে আসছে। ওকে, স্যার এটুকু ওকে? জি স্যার, এটুকু কিন্তু আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ শাহিন। যদি কোনো কারণে ল্যাপটপ অথবা ডেস্কটপে আপনার মানে ডেট টাইম ভুল থাকে, তাহলে কি এক্সেলও ওই এটা ভুল আসবে? হ্যাঁ হ্যাঁ, ডিফল্ট টাইম যেটা ভুল আছে ওইটাই চলে আসবে। ওকে, নাও দিছি আচ্ছা আমরা, মানে এটা ডিভাইস টাইম, আপনার ডিভাইসে যে টাইমটা আছে এক্সাক্ট ওই টাইমটাই আসবে। ওকে, নাও স্যার, মানে প্রসেসটা হচ্ছে আবার দেখান স্যার। হ্যাঁ রাকিব। স্যার এটা আবার দেখান স্যার। হ্যাঁ হ্যাঁ ওকে। আর কে কি যেন বলতে চাচ্ছিলেন? স্যার এটাই বলতেছিলাম যে আচ্ছা। ফরম্যাটে যাওয়ার পর কি করব? মানে এই পর্যন্ত আমরা এইটা ধরেন নেই এইখানে, এখানে আমরা ইরেজ করে দিলাম। ওকে, তো এইখান থেকে ইরেজ করে দিই আমরা যে এখানে নেই এটা। আমরা বলছিলাম যে টেক্সট বক্সের ভিতরে যখন টেক্সট বক্স হোয়েন উইল বি রাইটেবল, ওকে, যখন আমরা এখানে লিখতে পারবো এরকম অবস্থায় আসবে, দেন আমরা ওই যে ফর্মুলা বারে শুধু ক্লিক করব। ওকে, ওইখান থেকে আমরা ফর্মুলা বারে এরকম ক্লিক করব। ক্লিক করে ফর্মুলা বারে আমরা ফর্মুলা বারে সাধারণত ইকুয়াল টু দিয়ে সবকিছু লিখতে হয়। ফর্মুলা মানে একটা ফর্মুলা লিখবো, ইকুয়াল টু দিয়ে আমরা একটা ফর্মুলা তো আমরা আগেই লিখে ফেলছি, নাও ওই ফর্মুলা এখন আর লিখবো না, আমরা শুধু ওই টেক্সট বক্সটা এখানে কপি করে নিয়ে আসবো। ওকে, সো আমরা এইটাকে কপি দিলাম, মানে ইকুয়াল টু দিয়ে শুধু এই বক্সটাতে ক্লিক করলাম, আর কিছু করবো না আমরা, এইটুকু আমাদের কাজ শেষ। ক্লিক করে দেন শুধু আমরা এন্টার প্রেস করে দেব। এন্টার প্রেস করলে টেক্সট বক্সে এই লেখাটা চলে আসবে। ওকে, জি রাকিব, স্যার। নাফিসা। জি স্যার, জি স্যার। ওকে, আমরা শুধু এইটুকু নিয়ে আসলাম এখানে। ওকে, আর কিছু করিনি, আমরা কোনো কিছু করি নাই, শুধু এইটুকু নিয়ে আসছি। এখন আমরা শুধুমাত্র এটার ডেটটা চাচ্ছি না, শুধু টাইমটা চাচ্ছি, এবং সেটা আওয়ার, মিনিট, সেকেন্ড এবং এমপিএম এরকম কিছু লেখা থাকবে। সো আমরা এইটা চাচ্ছি, এটা তো আমরা আগেই করতে পারছি। সো ওই যে যে আমাদের টেক্সট বক্সটা ছিল এই নাও, এইখানে গিয়ে আমরা ফরম্যাট করব। ওকে, এই নাওতে গিয়ে আমরা ফরম্যাট অপশনটা দিব, ফরম্যাট সেল। সো এইখানে আমরা ক্লিক করব, এর উপরে উপরে রাইট ক্লিক করব। ওকে, সো এই যে বক্সটা, এই বক্সটার উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে দেখেন এখানে একটা ডায়লগ বক্স আছে এবং এর ভিতরে ফরম্যাট সেল, এটা আমরা আগে দেখাইছি ডেটের সময়, তারপর আবার দেখাচ্ছি। এই ফরম্যাট সেলে এখানে আমরা ক্লিক করব। ওকে, ফরম্যাট সেলে ক্লিক করলে দেখেন এখন একটা ডায়লগ বক্স আসবে। একটু সময় নিচ্ছে। এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। ওকে, ফরম্যাট সেলতে ক্লিক করলে এরকম ডায়লগ বক্স আসবে। সো এই ডায়লগ বক্স আসলে আমরা এখানে দেখেন কাস্টম দেওয়া আছে, আমরা কাস্টম না দিয়ে আমরা এটাকে বলবো এটা ডেট ফাংশন। সো আমরা ডেটে ক্লিক করে দেব। ডেটে ক্লিক করে দিলে এটা অটোমেটিক্যালি শুধু ডেট থাকবে। সো আমরা এখন চাচ্ছি কিভাবে যে এইটা শুধু টাইমটা থাকবে, টাইম। ওকে, আমরা এখানে শুধু টাইমটা দেখতে চাই। দেখেন একটু নিচের দিকে স্ক্রল করে নিয়ে আসলে টাইম, অনেকগুলো টাইম আছে, আমরা শুধু এটাতে এএম পিএম লেখা যেরকম টাইম আছে ওই টাইমটা চাচ্ছি। ওকে, সরি এটা টাইম ফাংশন। ওকে, ডেট না, আমরা টাইমে ক্লিক করব, কারণ শুধু আমরা টাইম চাচ্ছি। ডেট চাইলে ডেট এবং টাইম দুটো আসবে, আমরা যেহেতু শুধু টাইমটা চাচ্ছি, শুধু টাইম। ওকে, সো আমরা টাইমে ক্লিক করব। টাইমে ক্লিক করে দেখেন একটা এই যে 1:30:55 এরকম পিএম এরকম একটা লেখা আছে। আর এটা আছে 13:30:55, মানে আমাদের এখন আছে 13:30:55 এরকম ফরম্যাটে। সো আমরা এইটা চাচ্ছি না, আমরা চাচ্ছি 1:30:55 এরকম, মানে 12 আওয়ার্স এরকম হয়, মানে 24 ঘন্টার ক্লক চাচ্ছি না আমরা, 12 ঘন্টার যেটা হয় রোটেট করে সেই ক্লকটা চাচ্ছি। সো আমরা এখানে ক্লিক করব যেটা আছে 1:30:55 পিএম এরকম, এটাতে 13:30:55 এটা ক্লিক করব না, আমরা এই পিএম এটাতে। সো এটাতে ক্লিক করে দেন ওকে করে দেব আমরা শুধু। ওকে করে দিলে দেখেন এখন আমাদের 1:21:35, 1:21:35 এবং পিএম মানে এখন দুপুর এরকম আছে। তো এরকম চলে আসলো, মানে আমাদের ক্লকটা মোটামুটি হয়ে গেছে। এখন শুধু এটাকে একটু বিউটিফিকেশন করব। ওকে, মানে ওটা পার্লারে নিয়ে সুন্দর করে সাজাই দেবো, এইটুকু। তো আমাদের ক্লক হয়ে গেছে, এইটুকু হয়েছে সবার, এইটুকু হওয়া মানে আমাদের ক্লক হয়ে গেছে, অলমোস্ট স্যার ডান। একবার দেখানো অপশনটা খুঁজে পাচ্ছি না। একবার বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, আমরা এই যে যে এইখানে যে বক্সটা আছে, মানে এই বক্সটাতে আমরা, মানে আমাদের যে টাইম বক্সটা ছিল প্রথমে, এইটাতে রাইট ক্লিক করব, রাইট ক্লিক। ওকে, রাইট ক্লিক করলে এইরকম একটা ডায়লগ বক্স আসবে। ওকে, এই ডায়লগ বক্স থেকে ফরম্যাট সেল, গো টু দ্য ফরম্যাট সেল। ফরম্যাট সেলে ক্লিক করলে আরেকটা ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্সটা দেখতে ইটস লুক লাইক এইরকম দেখা যাবে। ওকে, আর আপনাদের থাকবে এরকম কাস্টম, এইখানে বাটনটা থাকবে।
আপনাদের গিয়ে কাজ করতে হবে যে এইটাকে টাইমে ক্লিক করে দিতে। ওকে, টাইমে যখন ক্লিক করবেন তখন অনেকগুলো ডিফল্ট টাইম দেখাবে, এখানে অনেক ধরনের টাইম দেখাচ্ছে। যে এর মধ্যে আমরা সিলেক্ট করব যেটা এরকম লেখা আছে যে আওয়ার, মিনিট, সেকেন্ড, দেন এম পিএম এরকম লেখা আছে, যার ডিভাইসে যেরকম দেখা আছে এইরকম ফরম্যাটে যেটা সেটা আর কি আমরা সিলেক্ট করে দেবো। ওকে, মানে 1:30-55 PM এরকম, যেটা মানে এক মানে হলো আওয়ার, 30 মানে সেকেন্ড, 55 সরি 30 মানে মিনিট, 55 মানে সেকেন্ড, আর পিএমটা হলো এএম পিএম বোঝানোর জন্য, দিন রাত বোঝানোর জন্য। তো এইরকম যে ফরম্যাটটা সেটাকে আমরা ওকে করে দেবো। ওকে, এটাতে ক্লিক করে দেন শুধু আমরা ওকে করব। ওকে ক্লিক করে দিলেই আমাদের এইরকম চলে আসবে। 9% এটা এইটুকু হয়েছে সবার? জি স্যার। স্যার আপনার তো 1:21 এরকম এসেছে, আমার তো 1:15 এরকম এসেছে। আপনার 1:15 চলে আসছে। জি এখন তো স্যার। 1:15 বাজে। অসুবিধা নেই, সবগুলো টাইম একত্রে আসবে। আপনার ডিভাইসে এখন যেরকম আছে, আমার এখানে 1:14 বাজে, কিন্তু এখানে আছে 1:21। ওকে, জি স্যার। এই টাইমটা ঠিক হবে, অসুবিধা নেই। টাইমটা আমরা যেহেতু ক্লক তৈরি করতেছি, টাইম অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, ওইটা নিয়ে ওকে টেনশন স্যার। করতে পারেন যে কার কোনটা আছে। সবগুলো পরবর্তীতে যখন আমরা করব তখন আমাদের ডিভাইসে যেরকম টাইম ঠিক এক্সাক্ট ওই টাইমটা চলে আসবে। ওকে, শুধু এরকম ফরম্যাট আসছে কিনা সেটা দেখেন, আর কিছু দেখতে হবে না। মানে আওয়ার, মিনিট, সেকেন্ড, পিএম, এম এরকম আসছে সবার? জি স্যার। ওকে, এরকম আসলে এখন আমরা ক্লকটাকে যেরকম ছিল, যে ক্লকের ভিতরে যেরকম লেখা থাকে ওইরকম একটু বড় করব। সো মানে আমরা ফ্রন্টটা শুধু বড় করব। এখানে দেখেন ফ্রন্ট আছে, ফ্রন্ট সাইজ। সো ফ্রন্ট সাইজের সবচেয়ে বড় ফ্রন্ট যেটা 96, এটা দিয়ে দিলাম। এইটা দিয়ে দিলেও দেখা যাচ্ছে ছোট হচ্ছে। সো আরো বড় করব আমরা। সো আরো বড় করার জন্য এখানে দেখেন যে ইনক্রিজ ফন্ট সাইজ। সো এটাতে ক্লিক করতে থাকবো, যত দূর আমাদের বড় করতে চাই তত দূর আমরা ক্লিক করলাম। ওকে, বেশি বড় হয়ে গেছে, আর একটু টেনে বড় করতে দিতে হবে। ওকে, স্যার এটা আবার একটু দেখানো যাবে? হ্যাঁ, এইটা শুধু আমরা ফ্রন্ট সাইড যেটা, মানে এই বক্সটাতে ক্লিক করব, আর কিছু না। আমরা এই বক্সটাতে ক্লিক করে দেন ফ্রন্ট সাইজে গিয়ে আমরা একটা একটা করে এখানে ইনক্রিজ করতে পারি, তাহলে অল্প করে ইনক্রিজ হবে। সো আমরা প্রথমে এই ফ্রন্ট সাইজে গিয়ে 96 দিয়ে দিলাম। 96 দিলে মানে হলো 96 বড় হলো। দেন এই 96 হওয়ার পরে তারপরে আমরা শুধু ইনক্রিজ করতে যাচ্ছি এখানে। ওকে, এইখান থেকে আমরা ইনক্রিজ করলাম। এই যে আমাদের মানে পুরো বক্সটার ভিতরে যেন বোঝা যায় যে পুরো বক্সটা জুড়েই আছে, এরকম একটা শেপ নিয়ে আসবেন। যার যেভাবে ইচ্ছা নিয়ে আসতে পারেন। যদি আপনি চান স্যার আরো কালার ছোট চেঞ্জ করা যাবে না? হ্যাঁ, সব করব রাকিব। আমরা সব দেখাবো, কালার, তারপরে ওর মাথা, তারপরে ওর ওই যে লেস যা আছে সব চেঞ্জ করে দেখাবো আমরা, কোনো অসুবিধা নেই। মানে সবগুলাকেই এক কথায় আমরা এটাকে যত মেকআপ দিতে পারবে তার তত সুন্দর হবে এটা। ওকে, মানে এখানে যে যত সুন্দর করে কালার করতে পারবে তারটা দেখতে তত সুন্দর হবে। ওকে, এখানে হলো শুধু কালারের খেলা। তো স্যার এইটা আমার যখন হয়ে যাবে, স্যার হ্যাঁ আমার হ্যাঁ টেক্সট বক্সটাতে পিএম আসে না, কিন্তু টাইমটা আসছে আর কি। জি আপনার স্যার, আমারও পিএম আসেনি। ওইটা টেনে বড় করে দিলেই হয়ে যাবে। এই যে বক্সটা আছে, এই বক্সটা তাহলে নিশ্চয়ই আপনার ছোট আছে। এটাকে যে এই ডান পাশে বাম পাশে এরকম বড় করা যায়। ওকে, বড় ছোট ধরেন এটা যদি এরকম ছোট করি আমি, তাহলে দেখেন শুধু পিএম নাই। একটু বড় করে দিলে এই যে পিএম চলে আসছে। ওকে, রিকি মনে হয় বলছিল আপনাদের এটা। তো এইটা ট্রাই করে দেখেন, সম্ভবত হয়ে যাবে এটার জন্যই। ওকে, থ্যাংক ইউ, রিকি বলে দিছে আপনাদেরকে। ওকে, হয়েছে আপনাদের? পিএম এম আসছে? জি স্যার, এসেছে। ওকে, সো পিএমএম যখন আসবে তখন আমরা দেন এইটাকে এখন সুন্দর করব। সুন্দর করার জন্য প্রথমে আমরা এই যে নিচে ব্যাকগ্রাউন্ড গুলো আছে অনেক দাগ, সো এগুলাকে আমরা ইরেজ করে দেব ফার্স্ট অফ অল। সো এটা ইরেজ করে দেওয়ার জন্য আমরা ভিউতে যাব। ভিউতে গিয়ে আমরা এই যে গ্রিড লাইনস যেটা আছে, গ্রিড লাইনটা আমরা উঠাই দেব। ওকে, গ্রিড লাইন উঠাই দিয়ে দেন একদম ব্যাকগ্রাউন্ডটা একদম ব্ল্যাক কালার, সরি হোয়াইট কালার চলে আসে। সো আমরা গ্রিড লাইন উঠাই দিলাম, দেন আমরা হেডিংটা উঠাই দিব। তো আরো সুন্দর হলো। তাই আমরা ফর্মুলা 12 উঠে দেবো, পুরোটাই শেষ। ওকে, মানে পুরো স্ক্রিন এখন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল। দেন এখন আমরা আরো সুন্দর করে এটাকে কিভাবে আরো সুন্দর করা যায় সেটা দেখবো এখন। ওকে, সো এইটার জন্য এখন এই বক্সটাতে এটুকু হয়েছে। তো এটুকু শুধু ভিউতে গিয়ে আমরা গ্রিড লাইনস, ফর্মুলা বার, হেডিং সবগুলো উঠাই দিছি, আনমার্ক করে দিছি এগুলা। ওকে, আর কিছু করিনি এখানে। এইটুকু হয়েছে সবার? জি জি স্যার। স্যার। ওকে, সো এখন এটাতে ক্লিক করে
এটাতে আমরা ডাবল ক্লিক করবো, এই বক্সটাতে ডাবল ক্লিক করলে এরকম ফরম্যাট চলে আসবে। ওকে, এখানে ডাবল ক্লিক করলেই একটা ফরম্যাট অপশন চলে আসবে। ওকে, এখন এই ফরম্যাট থেকে আমরা সুন্দর করে সাজাবো, যে এটাকে যত সুন্দর সুন্দর করে সাজাতে পারবেন তারটা তত সুন্দর দেখা যাবে। ওকে, সো আমরা এই ফরম্যাট থেকে এইটাতে ডাবল ক্লিক করলে কিন্তু ফরম্যাট ট্যাবটা আসবে। ওকে, ডাবল ক্লিক করলাম, দেন ফরম্যাট ট্যাবটা চলে আসলো। সো এখন আমরা প্রথমে এই পুরো বক্সটাকে সাজাই। ওকে, সো পুরো বক্সটা সাজানোর জন্য দেখেন একটা বক্স আছে, এখানে বক্স দেওয়া আছে। সো এখানে এই থিম স্টাইলটা থেকে আমরা যে কোনো একটা থিম যেটাতে ক্লিক করবো আমরা সেই থিমটা এখানে চলে আসবে। আমরা একটা আমাদের মতো করে একটা থিম নিলাম। ওকে, আপনারা আপনাদের মতো করে যে কোনো ইচ্ছা যেটা ভাল লাগে যার সেই ধরনের একটা থিম নিতে পারেন। সো আমরা এটা নিলাম, ধরেন এই থিমটা নিলাম। সো এইটা যখন একটা না বাজে 12টা বাজবে তখন আরেকটু বড় থাকবে। সো আমরা আরেকটু বড় করে দিলাম যাতে পরবর্তীতে মানে 12টা পর্যন্ত দেখা যায়। ওকে, কারণ এখন তো একটা আছে। ওকে, পরে যখন আরেকটু বেশি হবে তখন স্পেস লাগবে। সো এই জন্য আমরা একটু স্পেস দিয়ে দিলাম যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। ওকে, সো এই থিমটা নেওয়ার পর এই থিমের পাশে দেখেন অনেকগুলো আছে, যে শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ ইফেক্ট। এইটা দিয়ে আমরা এই ইফেক্ট গুলা ফার্স্ট অফ অল শেপ ইফেক্ট দেখি। ওকে, শেপ ইফেক্ট দেখেন অনেকগুলো ইফেক্ট আছে, যে ধরনের ইফেক্ট চাবেন এটার ইফেক্টটা সেই রকমই থাকবে। এই শেপটার ইফেক্ট যেভাবে চাচ্ছি আমরা ঠিক ওইভাবে থাকবে। আমরা ধরে নিলাম এই ধরনের একটা ইফেক্ট নিচ্ছি। ওকে, সো শেপ ইফেক্টটা গেল। ইফেক্টের পরে দেখেন আর অনেকগুলো শ্যাডো, আমরা কোন ধরনের শ্যাডো চাচ্ছি এটা। ওকে, অনেক ধরনের শ্যাডো আছে, আমরা এই ধরনের একটা শ্যাডো নিতে পারি। ওকে, নানান ধরনের শ্যাডো আছে, আমরা এই ধরনের একটা শ্যাডো নিলাম। ওকে, দেন শ্যাডোর পরে এখানে অনেক ধরনের অপশনস আছে, যে বেবেল আছে, 3D রোটেশন আছে, এরপরে সফট এজ আছে, যেটা আপনার ভালো লাগে। ওকে, এখান থেকে সেটা নিতে পারেন। আমরা এখানে যেটাতে ক্লিক করব সেইটাই দেখাবে, সেটার মতোই ক্লক। ওকে, আমরা এগুলো হলো 3D শেপ, আমরা যেভাবে 3D করতে চাই আমাদের ক্লকটাকে সেইভাবেই ক্লকটা দেখাবে এবং শেপ এরকম থাকবে। ওকে, আমরা ধরে নিলাম এরকম যদি একটা শেপ দেই, যেটা ভালো লাগে আর কি, আমরা দিয়ে নিলাম একটা, আমরা ধরে নিলাম। এখন আপনাদের যেটা ভালো লাগবে সেটা দিবেন। আমরা ধরে নিলাম এরকম একটা শেপ আছে। ওকে, তো এটা আরেকটু বড় করে দেই, এরকম একটা শেপ। ওকে, তো এইখানে আমাদের শেপ ফিল, তারপরে শেপ আউটলাইন, এরকম অনেকগুলো কালার আছে। আমরা এখান থেকে চাইলে আমরা আরো কালার চেঞ্জ করতে পারি, আমাদের কালার যেভাবে দরকার হয় আমরা সেইভাবে কালার নিয়ে আসতে পারি, আমাদের যত রকমের এখানে অনেক ধরনের। ওকে, এখন এই কালার বাদেও যদি আমরা অন্য কোনো কিছু দিতে চাই, ওকে, এই কালার গুলো আমাদের পছন্দ না হলে এখান থেকে, তারপরে এখানে মোর কালার আছে, এই মোর কালার ক্লিক করলে অনেক ধরনের কালার, মানে আপনাদের যেরকম করে চিন্তা করবেন মনের মাধুরী মিশিয়ে কালার দিতে পারবেন। ওকে, সো এই কালারটা না চেয়ে যদি আমি চাই পিকচার, মানে এই ব্যাকগ্রাউন্ডটা একটা ছবি থাকবে, মানে ক্লকের ব্যাকগ্রাউন্ডে একটা কি কালার আছে এটা তো বুঝতেছি না। আচ্ছা, এটা এরকম একটা রেড কালার দিলাম, এই রেড কালার আছে, এই রেড কালারের আমি চাচ্ছি রেড কালার বাদে একটা ছবি থাকবে, যার ছবি থাকুক, আপনাদের ছবি, আমাদের ছবি, যার ছবি থাকুক কোনো একটা ছবি থাকবে। সো এই পিকচারে ক্লিক করবেন। সো পিকচারে ক্লিক করলেই আমরা পিকচার নিয়ে নিতে পারবো এখান থেকে। So, যদি পিকচার থাকে কম্পিউটারে সেখান থেকে আপনাদের ইচ্ছা মতো ধরনের পিকচার একটা নিয়ে নিলাম, এখান থেকে কোন একটা পিকচার এখান থেকে আমরা নিলাম। ওকে, যে ডাউনলোডের ধরেন কোনটা দেব, যদি এইটাই দেন, এটা তো ঘড়ির পিকচার, ওইটা আর দিব না আমরা, মানে এরকম একটা কোন একটা যে কোনো ইচ্ছা আপনাদের পিকচার এখানে ইনসার্ট করলে এরকম একটা পিকচারও ইনসার্ট হয়ে যাবে। ওকে, মানে এর ব্যাকগ্রাউন্ডে আপনি যা চাবেন সবকিছু অ্যাড করতে পারবেন। ওকে, সো আমরা এইভাবে বিভিন্ন কিছু অ্যাড করতে পারি, এখান থেকে যত রকমের অপশনস আছে। এরপরে শুধু যদি আপনি পিকচার না চান, এখানে কিছু ডিফল্ট গ্রেডিয়েন্ট দেওয়া আছে, এইটা আপনি চাইলে অ্যাড করতে পারেন। কিছু টেক্সচার ফাইল দেওয়া আছে, এগুলা চাইলেও অ্যাড করতে পারেন, যে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে এগুলো অ্যাড করবো। ওকে, সো আমরা ব্যাকগ্রাউন্ডটা আগের মতোই রাখি, এইটা রাখলাম আমার ব্যাকগ্রাউন্ড। ওকে, থাক আপাতত। এরপরে এইটুকু হলো আমাদের এই পুরা বডিটা। এখন আমরা এই যে ভিতরে লেখা আছে 1:21:35 PM, এইটুকু আমরা এখন একটু কালার করবো। সো এইটার জন্য আমাদের ডান পাশে দেখেন টেক্সট। ওকে, সো টেক্সট ফিল কোন ধরনের কালার দিব আমরা, এখানে যেটা আছে মনে হয় ওইটাই ভালো। আমরা চাইলে এখানে একদম হোয়াইট কালার ইউজ করতে পারি, মানে এখানে অনেক ধরনের কালার আছে, যেটা আপনাদের দরকার, যেটা ভালো লাগবে সেই কালারটা আপনারা দিয়ে দিতে পারেন।
সো এইখান থেকে আমরা এই টেক্সট ফাইলের নানান ধরনের কালার, টেক্সট গুলাকে আমরা কালার করতে পারি। ইভেন শুধু টেক্সট গুলাকে কালার না, টেক্সট গুলার ভিতরে যদি আমরা চাই যে টেক্সটের ভিতরে শুধু পিকচার থাকবে, সো সেটাও করা যায়। একইভাবে যে এখানে পিকচারে গিয়ে আমরা টেক্সট পিকচার গুলো দেখবো যে টেক্সটের ভিতরে শুধু পিকচার থাকবে। ওকে, টেক্সটার ভিতরের পিকচার এটা। টেক্সটের ভিতরে যদি কোনো পিকচার থাকে, যদি আমরা কোনো পিকচার দিতে চাই, দেখে আসছে কিনা। টেক্সটের ভিতরের পিকচার, ওকে, যদি আমরা এরকম একদম ইনসাইড করতে চাই, এইটাই ধরেন, এইটাই আমরা টেক্সটের ভিতরে দিলাম, তাহলে এরকম টেক্সটের ভিতরের পিকচার চলে আসবে। ওকে, মানে টেক্সটে একটা পিকচার দেবে, মানে যেভাবে সাজাতে চায়, যার যেরকম ভাল লাগে। ওকে, সো আমরা এইটা এরকম করে করতে পারি। এখন টেক্সটের ইফেক্ট, টেক্সট কার ইফেক্ট গুলো আমরা দিব এইভাবে যে টেক্সট কেমন দেখা যেতে পারে। ওকে, টেক্সটের অনেক ধরনের ইফেক্ট আছে এখানে, অনেক রকমের ইফেক্ট, আপনি যেভাবে চাবেন ঠিক ওইভাবেই থাকবে এটা। ওকে, এরপর রিফ্লেকশন আছে, কিভাবে রিফ্লেকশন হবে টেক্সটটা, আমরা কিভাবে দেখতে চাই এটাকে, ওকে, সেইভাবে এটা দেখা যাবে এখানে। অনেক ধরনের, এক কথায় এখানে যার যেটা ভাল লাগবে সেই ধরনের রিফ্লেকশনই আছে। এরপরে গ্লো আছে, টেক্সটার গ্লো কেমন দেখা যাবে। ওকে, টেক্সটটাকে একটু উজ্জ্বল করতে চাইলে এরকম অনেকগুলো গ্লো আছে, আবার গ্লো এর কালারও আছে, যে গ্লোটা কেমন দিবে। ওকে, গ্লো মনে হয় মেয়েরা ভালো বুঝতেছেন, গ্লো গুলা কি, ছেলেরা না বুঝলেও মেয়েরা বুঝতে পারতেছেন। ওকে, সো এই গ্লো কোনটা কিভাবে দিবে, এটা অনেক ধরনের, অনেক রকমের কালার আছে। ওকে, সো এইখান থেকে আপনার একটা কালার নিয়ে সিলেক্ট করে শুধু গ্লোতে ক্লিক করে দিবেন, তাহলে এটা গ্লো দিবে। ওকে, এরকম নানান ধরনের অপশনস আছে। এরপর লেবেল, এই লেবেলটা আবার ওই টেক্সটটা কেমন দেখা যাবে, টেক্সট গুলোর ভিতরে আবার 3D ফাংশন আছে, টেক্সটটা দেখতে কেমন লাগবে। ওকে, এখান থেকে আমরা যেটাতে ক্লিক করবো সেটাই হয়ে যাবে, এইরকম থাকলো। ওকে, সো এটা সাজানোর জন্য যত রকমের ওয়ে আছে সবগুলোই আপনারা নিতে পারেন, সব ধরনের ওয়েতেই আপনারা সাজাতে পারেন এটা, এটাকে আপনাদের মতো করে যেভাবে ভালো লাগবে সেভাবে স্যার সাজাতে আমার পারেন। একটা কোশ্চেন স্যার। হ্যাঁ হ্যাঁ রাকিব। স্যার এখানে টেক্সট কালার চেঞ্জ করা যায়, যেমন এমন করা যায় না স্যার, যেমন ওয়ান একটা কালার দিলাম, টু একটা কালার, থ্রি একটা কালার, এমন কি করা যাবে স্যার? এমন কালার বলতে একদম এক্সাক্ট ওই কালার পারবেন না, কিন্তু ওই যে আমরা বলছিলাম যে একটা পিকচার অ্যাড করলে আলাদা আলাদা হয় ওর ভিতরে, মানে ইন্ডিভিজুয়াল কালার আমরা এখানে দিতে পারতাছি না। ওকে, মানে 1 এর জন্য একটা কালার, 2 এর জন্য একটা, এরকম মাল্টি কালার আমরা সিলেক্ট করতে পারতাছি না। মাল্টি কালার না করে আমরা ওই কালার থেকে, যে টেক্সট থেকে যে অনেকগুলো যে মাল্টি কালার আছে না এখানে, এই মোর কালারে গিয়ে এইখান থেকে আমরা কয়েকটা কালারের কম্বিনেশন অথবা কাস্টম করে এখান থেকে কম্বিনেশন করতে পারি, কিন্তু আমরা একদম মাল্টি কালার বলতে সরাসরি মাল্টি কালার করতে পারবো না। এখানে দেখেন কম্বিনেশন আছে, রেড, ব্লু, গ্রিন। ওকে, এইটার কম্বিনেশন 34% রেড, গ্রিন থাকবে 222%, ব্লু 53, এইরকম করে আমরা করতে পারি কম্বিনেশন, কিন্তু আলাদা আলাদা করে একটার জন্য কোনো টেক্সট কালার আমরা ওইভাবে করতে পারবো না এটা। ওকে, ওকে স্যার। ওকে, যদি আপনার মনে হয় যে সবগুলোর কালার মাল্টি কালার হবে, তাহলে এই যে এইখানে যেরকম মাল্টি কালার আছে, ওকে, এখানে কালার মডেল আছে, আমরা এই যে RGB, HSB হলো এই যে এরকম, যে এটার কি বলে ওই কালারের কি থাকে, এটার নাম আমি জানি না, যে হিউ, স্যাট, লিম এরকম থাকে, তবে আমরা ওইটা যেহেতু সাইন্টিফিক ওটা বুঝি না, শুধু আমরা বুঝবো RGB, এটা দিলেই তাহলে রেড, গ্রিন, ব্লু এইসব আসবে। তো এখান থেকে আমরা কম্বিনেশন নিতে পারি, এখানে আবার এই কম্বিনেশন গুলো বাড়ানো কমানোর অনেক অপশন আছে। ওকে, আমরা কোনটা কোনটা এইটুকু করা যাবে, কিন্তু ইন্ডিভিজুয়াল টেক্সট কালার আমরা এটা করতে পারবো না, তবে মাল্টি কালার দিতে পারবো সবগুলাকে। ওকে, তো এইটা যখন হবে আমাদের, এইটা এই যে আমাদের শেপটা একটু সুন্দর করে দেই, একটু বাঁকা হয়েছে, কেমন দেখা যাচ্ছে বুঝতেছি না। ওকে, আমরা এরকম দিলাম, মানে এক কথায় আপনাদের যেটা ভাল লাগবে সেই ধরনের শেপে এখানে থাকবে। ওকে, সো এই শেপটুকু এখন আমরা, এইটা কিন্তু আমরা ওয়ার্ডেও করতে পারি, এই শেপটা পাওয়ার পয়েন্টেও করতে পারি, এক্সেলেও করতে পারি, সেম জিনিসটা, কারণ এই ডিজাইনটা একই। পাওয়ার পয়েন্টে আমরা এই ডিজাইন করতে পারি, পাওয়ার পয়েন্টে এই ডিজাইন করতে পারি না, আমরা পাওয়ার পয়েন্টে এই ডিজাইনটা করতে পারবো, ওয়ার্ডেও করতে পারবো, বাট এটা যে একটা ক্লক হিসেবে আসবে সেইটা করতে পারবো না আমরা। এটা এখন তো হইলো এটা, কিন্তু এটাকে যখন আমরা ক্লক হিসেবে নেব, ক্লক যে এটা একটা ক্লক, তখন কিন্তু আর এইরকম থাকবে না। ওকে, তখন এটা একটা রানিং ক্লক থাকবে। এখন তো হইলো আমাদের এতটা এতটা পিএম হলো, এটা ডিফল্ট, কিন্তু এটাকে একটা ক্লক হিসেবে তৈরি করার জন্য এর ব্যাকগ্রাউন্ডে একটা প্রোগ্রাম দরকার হবে। ওকে, সো ওই প্রোগ্রামটা আপনাদের সবাইকে ওই যে একটা ফাইল দিছি, ওই ফাইলটা ডাউনলোড করতে বলছিলাম। এখন ওই ব্যাকগ্রাউন্ডে যে প্রোগ্রাম, সেইটা করার জন্য আমাদের প্রোগ্রামিং করতে হবে। সো প্রোগ্রামিংটা আমরা গেলাম না অত দূরে লম্বা, সেই জন্য সবাইকে দিয়ে দিছি। ওকে, যাতে প্রোগ্রামিংটা না বুঝতে হয়। ওই প্রোগ্রামিং এর জন্যই
আমরা এই ডেভেলপার অপশনটা নিয়ে আসি ট্যাব। সো এখন আমরা ডেভেলপার ট্যাবে ক্লিক করব। এটা কিন্তু চলতেছে না, ঘড়িটা কিন্তু চলতেছে না। এটা এখন একটা জাস্ট একটা স্টিল পিকচার হয়ে আছে, আর কিছু নেই। সো আমরা এই ঘড়িটাকে রানিং করাবো। রান করার জন্য এটাকে আমাদের কিছু প্রোগ্রাম লাগবে। সো এখন আমরা ডেভেলপারে যাব। ওকে, ডেভেলপার অপশনে গিয়ে দেখেন ভিজুয়াল বেসিক ডেভেলপার ক্লিক করলে ভিজুয়াল বেসিক আছে। সো ভিজুয়াল বেসিকে আমরা ক্লিক করব। ভিজুয়াল বেসিকে ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে। ওকে, এই উইন্ডোতে আসলে আমরা এখান থেকে ইনসার্ট দিব। ওকে, ভিজুয়াল বেসিকে গিয়ে ইনসার্টের মাঝখানে দেখেন যে ইউজার ফর্ম ক্লাস মডিউল আমরা শুধু দিব মডিউলটা, ক্লাস মডিউল না, আমাদের একটা মডিউল। সো আমরা মডিউলে ক্লিক করব। মডিউলে ক্লিক করলে এরকম একটা মডিউল আমাদের আসবে। ওকে, এরকম একটা ডায়লগ বক্স আসবে। সো এখন আমরা ওই যে একটা ছোট্ট ফাইল দিয়েছিলাম সবাইরে, ওইটা সবাই ওপেন করে ওইটা যা লেখা আছে হুবহু কপি করে এখানে শুধু পেস্ট করেন। ওকে, আমরা মনে হয় আপনাদের দেখাচ্ছি কোন ধরনের একটা ফাইল দিয়েছিলাম। একটা ক্লাস ক্লক নামে একটা ফাইল দিয়েছিলাম। এই যে রানিং ক্লক এক্সেল শিট নামে একটা ফাইল আপনাদের দিয়েছি। এইটা আপনারা ওপেন করবেন। ওপেন হবে এরকম নোটপ্যাড ওপেন হবে। ওপেন হলে পুরোটা কন্ট্রোল এ ধরে সিলেক্ট করে পুরোটা কন্ট্রোল সি কপি, আমরা এটা পুরোটা কপি করে নিয়ে যাব। ওকে, কপি করে শুধু আমরা এখানে পেস্ট করে দেব। ওকে, কন্ট্রোল ভি করে দেব। ওকে, ওইটা কপি করে শুধু এখানে আমরা পেস্ট করে দেব, আর কোনো কিছু দরকার নেই আমাদের। এইটুকু নিয়ে আসতে পারছেন সবাই? কপি করে পেস্ট করে জাস্ট আমরা এই ভিজুয়াল বেসিক একদম উপর থেকে ক্লোজ করব, এখান থেকে না কিন্তু, একদম উপর থেকে আমরা ভিজুয়াল বেসিক ক্লোজ করে দিলাম। ওকে, দেন আমাদের ভিজুয়াল বেসিক ক্লোজ হয়ে গেল। সো আমরা একটা প্রোগ্রাম ওখানে ইনসার্ট দিলাম। এখন দেখেন এই ডেভেলপারের এখানে দেখেন আবার ইনসার্ট আছে, ইনসার্ট। সো আমরা এই ক্লকটাকে স্টার্ট করব, এখান থেকে আমরা ইনসার্ট অপশনে যাব। অপশনে গিয়ে দেখেন এখানে ফর্ম কন্ট্রোল, এই ফর্মটা কিভাবে আমরা কন্ট্রোল করব, সেখানে একদম ফার্স্ট কন্ট্রোল যেটা আছে এটা হলো বটম। ওকে, এই বটমটা আমরা স্যার ক্লিক করব। পেস্টের পরে কি করব? মানে ওটা পেস্ট করার পর জাস্ট ওটা ক্লোজ করে দিবেন, আর কিছু না, ওটা আর কিছু করতে হবে না। মানে ওকে একদম স্যার। ভিজুয়াল বেসিকের একদম উপর থেকে শুধু ক্লোজ করে দিবেন ওটা, পুরা নতুন ট্যাবটাই নিউ ট্যাবটাই ক্লোজ করে দিবেন। ক্লোজ করলে আবার এরকম চলে আসবে। ওকে, ক্লোজ করছেন, তারিন ক্লোজ করছেন? জি স্যার, জি ওকে, স্যার। ক্লোজ করলে আবার এরকম আসবে, এইরকম। এইখানে আমরা আবার ফিরে আসবো। সো আমাদের আবার ডেভেলপারে যাব, এই ডেভেলপার থেকে ইনসার্ট। ওকে, ডেভেলপারের নিচেই দেখেন ডেভেলপার ট্যাবের নিচে আছে ইনসার্ট। এই ইনসার্টে ক্লিক করব। ক্লিক করলে দেখেন ফর্মস আছে, ফর্ম কন্ট্রোলস। এই ফর্মের প্রথম ফর্মটা আমরা নিব। এটা হলো বটম লেখা আছে, এই বটমটাতে ক্লিক করব। ওকে, ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই যে প্লাস সাইনের মতো একটা আসছে, এই বটমটাতে ক্লিক করলেই, মানে ইনসার্টে গিয়ে এই বটমটাতে ক্লিক করলেই আমাদের একটা প্লাস সাইনের মতো আসবে, মানে আমরা কোনো একটা কিছু ইনসার্ট করতে পারবো। এখনো দেন আগের মতো যে আমরা টেক্সট বক্স যেভাবে ইনসার্ট করছি, লেফট বাটন চেপে ধরে অথবা মাউসের লেফট বাটন অথবা ল্যাপটপ থাকলে ল্যাপটপের লেফট বাটন চেপে ধরে আমরা একটা বটম এখানে দিব। ওকে, সো বটম দিলে এখানে আবার একটা ডায়লগ বক্স চলে আসবে, যে এটা কি, এখানে আছে রান ক্লক, স্টার্ট ক্লক, স্টপ ক্লক। আমরা স্টার্ট ক্লক নামে যেটা, সেইটাতে ক্লিক স্যার করে দেব। বটমে দেওয়ার পরে স্যার কিছু আসছে না। আসে নাই? জি না স্যার, স্যার। কিছু আসেনি তো, শুধু প্লাস সাইনটা এসেছে। প্লাস সাইন যখন আসবে তখনই আমরা এই যে এখানে যখন আমরা ইনসার্ট করব, ওকে, ইনসার্ট করলেই যখন একটা প্লাস সাইন, এই যখন প্লাস সাইন আসলো না, এটাকে লেফট বাটন চেপে ধরে আমরা এই বাটনটা তৈরি করব। ওকে, লেফট বাটন চেপে ধরে তারপরে দেন আমরা বাটনটা তৈরি করতে পারবো। লেফট বাটন চেপে ধরেই ডান দিক বাম দিকে নিয়ে আসলেই দেন এরকম হবে। ওকে, এই যে দেখেন লেফট বাটন চেপে ধরলেই তখনই আসবে, তাছাড়া আসবে না। দেন যখন ছেড়ে দিবে তখন এরকম একটা ডায়লগ বক্স আসবে। প্রথমটা দিছিলাম আমরা স্টার্ট ক্লক, পরেরটা দেব স্টপ ক্লক, দেন ওকে করে দেব। ওকে, দুইটা বাটন তৈরি হলো। আসছে এরকম? জি স্যার, এসেছে। এখন কি স্যার স্টার্ট ক্লকে ক্লিক করব? হ্যাঁ, যখন এরকম আসবে এই আমরা ফর্ম তৈরি করলাম, দেন যখন আসবে তখন আমরা স্টার্ট ক্লক নামে যে অপশনটা আছে, স্টার্ট ক্লক, সেটাতে আমরা ক্লিক করব, স্টার্ট ক্লক, দেন ওকে করে দেব। ওকে, দেন ওকে করলাম। ওকে ওকে স্যার। করার পর এখন বটম 3 লেখা আছে, এই 3টাকে আমরা রিনেম করব এখানে। ওকে, এখানে ডাবল ক্লিক করব, ক্লিক করে আমরা রিনেম করে দেব এটা স্টার্ট নামে, মানে এখানে আমরা স্টার্ট দিব, START। ওকে, স্টার্ট নামে আমরা রিনেম করে দিলাম, দেন ওকে। ওকে, তাহলে এইটা আমাদের স্টার্ট ক্লক নামে একটা বাটন তৈরি হলো।
দেন আমরা স্টপ ক্লক নামে একটা বাটন তৈরি করব। ওকে, দেন ইনসার্ট, একইভাবে ইনসার্ট ফর্মের প্রথম ফর্ম কন্ট্রোলটা, স্যার রিনেমটা কিভাবে করব? রিনেমটা দেখেন আবার, এই যে আমি এটা তৈরি করতেছি স্টপ ক্লক, দেখুন ছেড়ে দিব স্টপ ক্লক। ওকে, দেন স্টপ ক্লকে ক্লিক করে ওকে করব। দেন যখন এরকম আসবে, ওকে, দেন এর মাঝখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে লেখার জন্য এরকম অপশন চলে আসবে। দেন এর লেখার জন্য অপশন আসলেই তখন আমরা এটাকে ইরেজ করে দেব অথবা এটাকে ডিলিট করব। ডিলিট করে এখানে স্টপ ক্লক, ওকে, স্টপ, তারপরে একটা স্টার্ট করলাম আর একটা স্টপ। ওকে, একটা স্টার্ট বাটন আর একটা আমরা করছি স্টপ বাটন। সো এখন আমরা শুধু স্টার্টে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের ক্লকটা অটোমেটিক্যালি স্টার্ট হওয়া শুরু করবে। সো আমরা দেখি এখন হয় কিনা। স্টার্টে ক্লিক করব আমরা। ওকে, দেখেন এখন ক্লকটা চলতেছে যে 1:46, 26 সেকেন্ড, 27 PM এইভাবে চলতেছে। ওকে, সো এখন আমাদের ক্লকটা তৈরি হয়ে গেছে। এইটুকু হয়েছে, সবার হয়েছে এটা? স্যার আমার সেকেন্ড গুলো না একটু ডিলে করতেছে। মানে সেকেন্ড গুলো একটু আস্তে আসতেছে, তাই তো? হ্যাঁ স্যার, মানে একটা আসতেছে দেন আবার একটু পরে হচ্ছে 2-3টা এসে পড়তেছে। তার মানে হলো যে আপনার একটু স্লো আছে, সেই জন্য হলো হয়তো এটা সমস্যা, অসুবিধা নেই, এটা কোনো প্রবলেম না। মানে অনেক সময় আমাদের যেটাতে আমরা রান করতেছি, এটা তো এক্সেল, একটা প্রোগ্রাম রান করতেছি আমরা এক্সেলে। সো যখন এটা মানে একটু হয়, আপনার কম্পিউটার একটু জ্যাম হয়, তখন একটু আস্তে আসে, মানে 21 এবার 22 না এসে একটু ডিলে করে 25 চলে আসতেছে, এরকম হতে পারে। তার মানে এটা হলো আমাদের কি বলে অপারেটিং সিস্টেম অথবা ইসে একটু হয়েছে, একটু ডিলে করতেছে বলে এই জন্য চলে আসছে, বাট এটা রান হচ্ছে, প্রপারলি রান হচ্ছে। ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে সবার এইটুকু হয়েছে এই ক্লকটা? ইয়েস স্যার। যারা প্র্যাকটিস করতেছেন তাদের কি হয়েছে এটা? এটা হয়েছে সবার? জি স্যার। জি স্যার। তারিন হয়েছে? তারিন, রাকিব, আরাফাত? জি জি স্যার, স্যার। হয়েছে আমার। আরাফাত কি করতেছেন না শুধু দেখতেছেন? আরাফাত? স্যার করতেছি আমি। ওকে, পারছেন? জি স্যার। ওকে, হানিয়া? স্যার। জি স্যার। দেখতেছেন না করতেছেন? আপনার নাম কি হানিয়াই নাকি অন্য কোনো কিছু? না স্যার, সামনে আরো আছে অরূপা নাজরিন হানিয়া। স্বরূপা নাজনীন হানিয়া? অরূপা নাজরিন অরূপা, ওকে ওকে, হানিয়া। সরি, অরূপা নাজনীন হানিয়া। ওকে, স্যার হ্যাঁ। স্যার আমার সকালে কাছে কারেন্ট নেই স্যার, মোবাইলের চার্জ শেষ, আহা, বেড়ে এবার যেতে কি হবে করবেন? স্যার আমার। এখন তো মোবাইলের চার্জ শেষ মানে নিজেরও চার্জ শেষ। জি স্যার, তো স্যার কষ্ট করে স্যার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েন স্যার। ওকে, 63 আপনার স্যার। কত? ওই কত আপনার? 63 স্যার। 63। জি আনিকা স্যার। আর তানিয়া মনে রাখেন একটু 63। ওকে স্যার। ওকে, আমি যখন নেই তখন একটু বলে দিয়েন যে 63 ওর ওকে স্যার। ছিল কিন্তু হয়েছিল না। ওয়ালাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম। প্রমি বুঝতে পারতেছেন? প্রমি, প্রমি আছেন? বুঝতে পারছি। হ্যাঁ, ওকে জি স্যার, জি স্যার, আছি আমি। ওকে। নূরজাহান আছেন? নূরজাহান আছে, কিছু বলতেছেন না? স্যার আমার নেট অনেক আনস্টেবল। আচ্ছা আচ্ছা, আপনি দেখতে পারতেছেন তো এমনিতে, মানে করতে পারতেছেন তো নাকি? স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, মাইশা, মাইশা কি করতেছেন না দেখতেছেন? সাজ্জাদ, সাজ্জাদ আছেন? সাজ্জাদ হুসাইন? এশমাম, এশমাম না আপনি? এশমাম, ঠিক আছে আপনার নাম? এশমাম, ইসমাম স্যার, ইসমাম। ইসমাম না? জি স্যার। ইসমাম কি শুধু দেখতেছেন না করতেছেন? স্যার ওকে, এখন দেখলে আবার নতুন করে আবার আপনার করতে হবে। ওকে, এগুলো কিন্তু হলো আপনাদের অ্যাসাইনমেন্ট যখন দিব, আমি অ্যাসাইনমেন্ট কিন্তু বেশ ভালো মার্কসের অ্যাসাইনমেন্ট। সো অ্যাসাইনমেন্টে কিন্তু অনেকগুলো একসাথে থাকবে,
কিন্তু টাইম কিন্তু খুব অল্প দিন দেওয়া হবে আপনাদের যে ইসের জন্য একটা ক্লাস ওয়ার্কের জন্য এই 5 দিন 7 দিন সেরকম থাকবে না, কিন্তু অ্যাসাইনমেন্টের জন্য বড় জন্য 3 থেকে 4 দিন থাকবে, হাইয়েস্ট 3 দিন থাকবে। কিন্তু আপনাদের করতে হবে অনেকগুলো কাজ, হিউজ, একসাথে অনেকগুলো কাজ করতে হবে কিন্তু, আর অ্যাসাইনমেন্টে কিন্তু অনেক মার্কস। সো এখন যদি মনে করেন যে পরে করব, রেখে দিচ্ছেন, তাহলে কিন্তু পরে মানে এতই লোড হয়ে যাবে আর পরে করতেই পারবেন না। আর যারা করতেছেন সাথে সাথে অথবা কিছু একটা করে বোঝার চেষ্টা করতেছেন, তাদের জন্য ভালো, হয়তো একটু লোড কম হতে পারে, বাট অ্যাসাইনমেন্ট কিন্তু অনেক হিউজ অ্যামাউন্ট থাকবে, আর মার্কসও ভালো থাকবে, কিন্তু এটা সময় কিন্তু খুব কম থাকবে, আর নির্দিষ্ট টাইমের ভিতর না দিতে পারলে কিন্তু আর অ্যাকসেপ্ট করবো না। সো এরপরে আমরা এরপরে কিন্তু আমরা একটা অ্যাসাইনমেন্ট দেবো, একটা হোমওয়ার্কও দেবো। হোমওয়ার্কের জন্য হয়তো 1 দিন সময় থাকবে, অ্যাসাইনমেন্টের জন্য 2 দিন থাকবে, টোটাল 3 দিন থাকবে। সব সেকশনে একসাথে সবার একসাথে একই দিন অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক দেবো এবং একই দিন সাবমিট করতে হবে। ওকে, এইভাবে যাবে এরপরে। এখন আমরা সবগুলা করে নিয়ে আসছি। এই সেকশন একটু কম ছিল, ওদেরকে এক্সট্রা ক্লাস টাস নিয়ে সবার সাথে নিয়ে আসছি। এখন এই সেকশন আপনাদের চেয়ে অ্যাডভান্স, মানে ওদের 2টা এক্সট্রা ক্লাস নিয়ে ওদেরকে আরো আগে দিছি। তো এখন সবাই মোটামুটি আছেন। সো এখন আপনাদের সবগুলোর জন্য কম্বাইন অ্যাসাইনমেন্ট দিব এবং সবার একসাথে এবং অনেকগুলো করে কিন্তু। সো এই জন্য আগে থেকে একটু প্রিপেয়ার থাকেন। আমরা এরপরে শুধু অ্যাসাইনমেন্ট আর হোমওয়ার্ক এগুলো নিয়ে থাকবো। মানে আমরা ক্লাসে দেখাবো বেশ অনেক বড় কিছু, কিন্তু অনেকগুলো একসাথে। আর এই যে এখন খুব অল্প অল্প দেখাচ্ছি একটা ফাংশন, এরপরে 4-5টা করে একবারে দেখাবো। ওকে, তো এইটা যদি হয়ে থাকে আমাদের, তাহলে আমরা পরের ফাংশন গুলোতে চলে যাব। এই ক্লকে তো কারো কোনো সমস্যা নেই। ওকে স্যার রান ক্লকটা কি, ওটা তো দেখালেন না। ও, রান ক্লকটা হলো যে আপনার স্টার্ট আর স্টপ কিছু থাকবে না। এখানে দেখেন স্টপ বাটনে ক্লিক করলে কিন্তু স্টপ হয়ে যাবে ক্লকটা। ওকে, জি স্টপ স্যার। বাটনে ক্লিক করলাম, স্টপ হয়ে গেল। রান ক্লকটা হলো শুধু রানিংই থাকবে, ও স্টার্ট হবে না, স্টপ হবে না। রানিং একবার ক্লিক করে দিলে ও শুধু সারা জীবনে যে ক্লক যেরকম রানিং হয় এভাবে রানিং হবে। আপনার ডিভাইস ওপেন করলেই, এক্সেল এই ফাইলটা ওপেন করলে ও রান হতেই থাকবে। ওকে, কিন্তু জি স্যার, স্টার্ট বুঝতে স্টপ মানে পারছি। হলো যে এটা আমাদের কন্ট্রোল থাকবে, আমরা যখন ওপেন করব তখন স্টার্ট করলাম, আর যখন ক্লোজ করব তখন স্টপ করে রাখলাম, স্টপ হয়ে থাকবে। এইটা আর কি আমাদের কন্ট্রোল এটা। আর রানিং দিলে ও শুধু রানিংই থাকবে, ও স্টার্ট স্টপ কোনো কিছু করা যাবে না। একবার স্টার্ট করে দিলে ও শুধু রানিং চলতেই থাকবে। এটাও চলতে থাকবে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। ওকে, জি স্যার। এইটা আমাদের শেষ হলো, এই ক্লক, এটা আমরা ক্লক। এরপরে মনে হয় এটা সম্পর্কে অনেকের ধারণা আছে যে আমাদের ইফ ফাংশন দিয়ে রেজাল্ট শিট তৈরি করে। ইফ দিয়ে আমাদের অনেক কিছু তৈরি করতে পারি আমরা। তবে সবচেয়ে সহজ হলো আমাদের রেজাল্ট শিট তৈরি করা। একটু ওয়েট করেন, একটা মিনিট। সো আমরা একটা নিউ অপশন তৈরি করব, ইফ ফাংশন। ওকে, সো এই ইফ ফাংশনের জন্য দেখেন আমরা একটা ছোট্ট সবচেয়ে কমন যেটা হয় ইফ ফাংশনের, সে একটা কমন এক্সাম্পল আমরা এখানে রাখছি যে আমাদের রেজাল্ট শিট তৈরি করা অথবা গ্রেড শিট তৈরি করা। এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইফ ফাংশন দিয়ে। ইফ ফাংশন দিয়ে আরো অনেকগুলো আছে, প্রবলেম আছে, আমরা সলিউশন করব। এখানে দেখেন একটা ডিজাইন করে আপনাদের দিছি, এটা আগের মতো যেভাবে ছিল আমরা সেটা দেখি কিভাবে ছিল। ওকে, স্যার স্যার একটা কথা ছিল। হ্যাঁ নূরজাহান, নূরজাহান কিছু বলতেছেন? হ্যালো
নূরজাহান কিছু বলতেছেন, কিছু আমরা শুনতে পাচ্ছি না। স্যার আমার নেট অনেক বলেন। প্রবলেম হুম। করছে তো তো ডিসকানেক্ট হয়ে যেতে আচ্ছা পারে আচ্ছা। আর কি স্যার, অ্যাটেন্ডেন্সটা যদি নিয়ে রাখতেন। এই আনিকা, তানিয়া, নূরজাহানের আইডিটা একটু মনে ওকে রাখেন। স্যার। ওকে, তাহলে যে আরেকজন কে যেন চলে গেল, ওর আইডিটা একটু, আর ওর আইডি মনে রাখেন। ওকে, এটা খুব ইজি। এটা আমরা এখন করে দেখাবো ছোট্ট একটু করে। আমরা এই পাশে একটা গ্রেড শিট নিয়ে নিছি, এই পাশে দেখেন, আমরা দেখাই আপনাদের গ্রেড শিটটা। এই পাশে এখন একটা গ্রেড শিট নিছি। এই গ্রেড শিট থেকেই, এখানে যদিও ভালো দেখা যাচ্ছে না, তারপর আমরা দেখাচ্ছি, একটু বড় করি তাহলে মনে হয় দেখা যেতে পারে। এরকম ধরেন আমরা এরকম একটা গ্রেড নিয়ে নিছি। আপনাদের সম্ভবত এরকমই নাকি? আপনাদের কি এরকম নাকি অন্য কোনো? আচ্ছা যাই হোক, যেরকমই হোক, আমরা ধরে নিচ্ছি এরকম একটা গ্রেড শিট। আমরা সব ধরনের গ্রেড শিটই তৈরি করতে পারবো যদি এটা পারি। সো এইটা হলো আমাদের একটা গ্রেড শিট দেওয়া আছে যে এরকম এরকম থাকলে এ প্লাস মানে হলো 4 জিপিএ, এ মাইনাস মানে হলো 3.75, আর মার্কস কত সেই পাশে দেওয়া আছে, নিউমেরিক ভ্যালু, লেটার গ্রেড এবং গ্রেড পয়েন্ট এরকম দেওয়া আছে। সো আমরা এখান থেকে একটা এইটার মতো করে একটা আমরা তৈরি করব, মার্কশিট তৈরি করতে চাই। সো এইটা মার্কশিট তৈরি করার জন্য এটা আমরা একটা লগো আমরা ইনসার্ট করছি। ওকে, সো ইনসার্টে যাব আমরা, ইনসার্ট। আপনারা এখন একটা যে কোনো পিকচার ইনসার্ট করে রাখতে পারেন। আমরা দেখাচ্ছি যে আমরা একটা ইনসার্ট করব একটা পিকচার। ওকে, সো ইনসার্টে আমরা আসতেছি। সো ইনসার্ট থেকে আমরা একটা পিকচার ইনসার্ট করে রাখলাম এইটা। ওকে, সো এখানে আমরা ইনসার্ট দিলাম। ইনসার্ট দিলে এরকম একটা ইনসার্ট চলে আসলো আমাদের। আপনারা আপাতত একটা যে কোনো একটা পিকচার অথবা কিছু একটা ইনসার্ট করে রাখেন, এরকমই করতে হবে, এরকম না, যেটা আমাদের দরকার হবে সেটা আমরা ইনসার্ট করব। সো আমরা এরকম ধরে নিলাম যে এটা আমাদের দরকার, সো এটা ইনসার্ট করলাম। ওকে, সো এইটা ইনসার্ট করার পর এখন আমরা লিখবো, এখানে নিচ দিয়ে লিখবো একটা কলাম লিখবো ধরুন স্কুল অফ বিজনেস, হাসান আলী ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, এইটুকু আমরা এখানে টেক্সট বক্সে লিখবো শুধু, স্কুল অফ বিজনেস সায়েন্স এন্ড টেকনোলজি। ওকে, এরকম আমরা লিখলাম যে হাসান আলী ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, স্কুল অফ বিজনেস। ওকে, এখন এইটুকু আমরা এই যে উপরে যেরকম সুন্দর করছি এরকম সুন্দর করে সাজাবো। সো আমরা এখান থেকে নিলাম যে আমরা এটাকে ফরম্যাট করে দেব, মার্জ করব। সো এখান থেকে আমরা ক্লিক করলাম পুরোটা, এখান থেকে করে আমরা এই পর্যন্ত মার্জ করব। তো এরকম করে এই একদম এই পাশ থেকে এই পাশ পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন মার্জ এন্ড সেন্টার এরকম একটা অপশন আছে, মার্জ এন্ড সেন্টার। সো আমরা এখানে ক্লিক করে দেব, মার্জ এবং সেন্টার হয়ে গেছে। ওকে, মার্জ এন্ড সেন্টার বলতে হলো এটা পুরাটা সবগুলা সেল আমরা মার্জ করলাম এবং এই টেক্সটটা সেন্টারে থাকবে। সো এটাকে একটু বড় করে দিব আমরা, একটু আমাদের এইরকম আমরা একটু বোল্ড করলাম। সো এই পর্যন্ত আসলো। সো এইটাকে আমরা চাইলে বোল্ড করে দিতে পারি, এরকম রাখতে পারি। সো বোল্ড করলে এরকম দেখা যাবে। এরপরে আমরা এটাকে টেক্সট কালার, যেটা ফিল কালার যেটাকে বলি আমরা, সেখান থেকে একটা যে কোনো একটা কালার আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, সো এরকম একটা কালার দিলাম আমরা এখানে, টেক্সট কালার। সো এটাকে চাইলে আমরা আরো বড় করতে পারি, এই নিচের দিকে নিয়ে আমরা আরেকটু যদি চাই বড় করতে পারি এইভাবে। ওকে, আর এই টেক্সটটাকে যখন নিচের দিকে নিয়ে আসবো, সো এটা আমরা চাইলে এই যে উপরের দিকে টেক্সটটাকে নিয়ে আসতে পারি। ওকে, সো এইরকম থাকবে, স্কুল অফ বিজনেস, হাসান আলী ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। এরপরে রেজাল্ট শিট ফর বিবি এরকম একটা আমরা লিখবো। সো যে কোনো একটা সেলে আমরা লিখে নিব এখানে। এখানে লিখলাম রেজাল্ট শিট ফর বিবিএ থার্ড ইয়ার এন্ড থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার, আপনাদের দিতে হয় সেকেন্ড সেমিস্টার। তো এরকম একটা লিখলাম এই ঘরে। সো এই সেলে লেখার পরে আমরা সবগুলো সেল মার্জ করব, এখান থেকে একদম সিলেক্ট করে এই সেলটা থেকে সিলেক্ট করে এটা ড্র্যাগ করে টেনে নিয়ে আসবো, এই পুরো সেলটাকে আমরা মার্জ এন্ড সেন্টার করে দেব। ওকে, মার্জ এন্ড সেন্টার, দেন এটাকে আমরা বড় করব টেক্সটটাকে, আমরা যে রেজাল্ট শিট নামে টেক্সটটাকে একটু বড় করে দিলাম, আরো চাইলে আরো বড় করতে পারি। ওকে, আমরা রাখলাম এই পর্যন্তই। দেন এটাকে ফিল কালার দিলাম, একটা কালার আমরা দিয়ে দিলাম এখানে। সো এখান থেকে গিয়ে আমরা এরকম একটা কালার দিছি। ওকে, সো এখানে আমরা ফিল কালার হয়ে গেল। দেন এখন আমরা এই প্রত্যেকটা থেকে একটা একটা করে নাম, আইডি এসব লিখবো। সো এটাকে আমরা দিলাম আইডি, আমরা সাজাইলাম এইভাবে যে আইডি, দেন নেম, দেন সাবজেক্ট,
subjects, then marks, then grade, then GPA. Okay, GPA. Then আমরা চাই total GPA. Okay, total GPA. Then আমরা বের করব CGPA. Okay, CGPA. CGPA. Okay, then final grade. যে আমরা কোন গ্রেড পেলাম এটা ফাইনাল গ্রেড এরকম লিখলাম। ওকে, সো এটা হলো আমাদের শুধু টেক্সট, আমরা টেক্সট গুলো লিখে নিলাম। এরকম বুঝতে পারতেছেন তো নাকি? যদি নাও লিখতে পারেন বুঝতে পারতেছেন তো এইটুকু? আছেন সবাই আছেন? জি স্যার আছি। ওকে, জি স্যার। সো এটা যদি একদম আমার সাথে নাও লিখতে পারেন অসুবিধা নাই, আমরা শুধু ফাংশন গুলো দেখবো যখন তখন দেখতে পারলে হলো, আমরা ওইটা বুঝতে পারলে হলো। এরকম আমরা সাজাইলাম, এটা সাজাই নিলাম, একটু সুন্দর করে সাজাই নিচ্ছি। ওকে, আর কিচ্ছু করি না, এটা শুধু এটা সাজাই নিয়ে সো এইটাতে যখন আমরা সাজাই নিব, তো এইটা আমরা সবগুলাকে আমরা অল বর্ডার সিলেক্ট করে দেব। ওকে, এই নিচে নেম আইডি সব দিয়ে অল বর্ডার আমরা সিলেক্ট করলাম। ওকে, সো একটা আইডি আমরা দিলাম, ধরেন তারিনের আইডি 1702020079। ঠিক আছে তারিন, ঠিক আছে এরকম আইডি, এটা ধরেন তারিনের আইডি, আর নেম জি হলো স্যার। আজমিরি তারিন। ওকে, আর এখানে হলো সাবজেক্ট। ও ধরেন আপনাদের কি কি সাবজেক্ট আছে টাইম বলেন, একটা একটা করে সাবজেক্ট বলেন এই সেমিস্টারে কি কি আছে। স্যার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। হ্যাঁ, এমআইএস। ওকে, দেন আপনার কি কি সাবজেক্ট এইটা বলেন, এই সেমিস্টারে কি কি আছে সেগুলো বলেন, নাম বলেন একটা একটা করে। স্যার এইচআরএম আছে। এইচআরএম। ওকে, এইচআরএম। দেন কনজিউমার বিহেভিয়ার, কনজিউমার বিহেভিয়ার, দেখলাম সিবি, শুধু এইটুকু লিখলাম। entrepreneur and small business, এন্টারপ্রেনারশিপ এন্ড স্মল বিজনেস, না এসবি এরকম লিখলাম। ওকে, এইরকম ধরেন আছে, এই কোটাই ধরলাম এই কোটে সাবজেক্ট আছে, আরো থাকলে আরো থাকবে, এটা আমরা এই পর্যন্ত রাখলাম। দেন এখন মার্কস। ওকে, কে কত মার্কস পাবেন এটা। এখন এই মার্কস পাওয়ার জন্য মার্কসটা তো আপনারাই পাবেন, সো এটা কোনো ফর্মুলা না। ধরেন এমআইএস এ পাইলো কত পাবে, 99 পেয়ে গেল। ওকে, এইচএনএম 98। ওকে, কনজিউমার বিজনেস এটার ভিতরে পেলে ধরেন 89। ওকে, আর এন্টারপ্রেনারশিপ যেটা এটা ধরেন পাইলো 50, এরকম পাইলো কিছু একটা মার্ক আমি ধরে নিলাম। ওকে, সো এখন গ্রেডটা কি হবে, কোন গ্রেড পাবে। সো আমাদের এই পর্যন্ত এখন আমরা পুরাটা সিলেক্ট করি, এই পুরাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল বর্ডার্স দিয়ে দিলাম। ওকে, অল বর্ডার্স। ওকে, এখন আমাদের কাজটা হবে যে আমাদের গ্রেড, কোন গ্রেড সে পাবে। এখন এই যে গ্রেডটা লিখবো, এই গ্রেডটা লিখাই হলো আমাদের ফাংশনস। এখন এই ফাংশনস এর কাজ যেটা, সেটা হলো গ্রেড দিয়ে, যে আমরা এই গ্রেডে কোথায় কিভাবে লিখবো সেইটাই আমাদের মূল ফাংশন। এখন দেখুন আমরা গ্রেডটা লিখি, যে কিভাবে আমরা গ্রেডটা পেলাম সেটা আমরা লিখবো এবং সেটা দেখাবো। ওকে, সো এখন যে গ্রেডটা আমরা এই পাশে দিয়েছি, এটাতে একটু নিচে চলে গেছে, আমরা এটা নিচে নামাই নিয়ে আসি। দেখেন এখানে গ্রেড আছে, এটা নিচে নামাই আমরা, এই ধরনের একটা টেবিল দেওয়া আছে, এইরকম করে আমরা সবগুলোকে সাজাবো, যে এই টেবিলগুলো যেভাবে সাজালে যে গ্রেডটা হয় সেটা আমরা দেখব। যদি এরকম হয় যে ইফ, এখন আমাদের ইফ ফাংশন আসবে, যে এখানে দেখেন আছে যে 80% অর অ্যাবভ, তার মানে কেউ যদি 80% মানে 80 অথবা এর বেশি পায়, সো তার লেটার গ্রেড হবে A+, এবং গ্রেড পয়েন্ট হবে 4। ওকে, সো এইভাবে এটাকে সাজানো আছে যে ইফ any student secured the 80% or above marks, then he will get the A+. সো এরকম একটা কন্ডিশন। সো ওইটাই আমরা, যেহেতু এখানে নিউমেরিক ওয়ার্ডে আমরা লেখা যাবে না যে যদি কেউ 80 অথবা তার বেশি পায় তবে তাকে A+ দিতে হবে, ওইটাই আমরা এক্সেল এর ভাষায় লিখবো। ওকে, এক্সেল এর ভাষায় এইভাবে লিখতে হয় যে ইফ, ওকে, ইফ দিয়ে দেন শুরু করতে হয় যে এইটার বেশি অথবা কম হলে কত হবে। সো আমরা শুরু করি, দেখি যে ইফ ইকুয়াল টু দিয়ে এখান থেকে আমরা ফাংশন শুরু হবে। ইফ দিলাম। ওকে, ইফ দিয়ে ইফ ফাংশন আসলো আমাদের। ইফ, এখন ইফ আমাদের মার্কস যদি 80 এবং তার বেশি হয় তাহলে A+। সো আমরা এই যে এটা মার্কস, এটা হলো তারিনের মার্কস এটা। ওকে, সো তারিন যে ইফ যে এইটা মানে এই মার্কসটা যদি এমআইএস এ সে
80 অথবা তার বেশি পাই সেটা আমরা লিখবো। ইফ তারিন উইল গ্রেট, তার মানে হলো বেশি কিভাবে লিখতে হয়, গ্রেটার দেন, এইটা হলো আমাদের গ্রেটার দেন ইকুয়াল টু। ওকে, যদি তারিন এখানে আমরা দেখাই তাহলে আরো সুবিধা হবে, আমরা টেক ফাংশন বক্সে দেখাই, একদম ফাংশন যেখানে লেখা আছে ফাংশনে ক্লিক করলাম, তাহলে দেখা যাবে অনেকগুলা, আমরা ভিডিও টপ করে দিলে সবগুলা চলে যাবে। ওকে, স্ক্রিনটা উপরে দিয়ে দিলাম, এই উপরের দিকে থাকলো। হ্যাঁ, ওকে, আমরা এখন দেখাবো এই সেলটাতে, যে এই সেলটাতে আমরা ক্লিক করছি, এই সেলটাতে ক্লিক করে আমরা এখানে ফাংশনটা লেখাই, একবার দেখা যাবে। তাহলে ইফ আমরা লিখলাম ইফ, ওকে, ইফ এখন এইটা এই সেলটা, যে ইফ MIS মার্কস উইল 80% or above, সো এই সেলটা ক্লিক করব। ইফ এই সেলটা গ্রেটার দেন অর ইকুয়াল টু, যদি এর বড় অথবা সমান হয়, মানে কতর সমান, 80%, 80, দেন ইট উইল বি গ্রেটার দেন ইকুয়াল টু 80। ওকে, যদি এর 80 বেশি হয় তাহলে সে মার্কস পাবে কেমন, তাহলে হবে সে A প্লাস পাবে, দেন A প্লাস। ওকে, আমরা ক্যাপিটাল লেটার লিখি A প্লাস। ওকে, যে যদি কেউ 80 অথবা তার বেশি পায়, 80 অথবা বেশি কোথায় পাবে, এই যে মার্কস আছে এই মার্কসটাতে, এইটার যদি কেউ 80 অথবা তার বেশি পায় দেন সে পাবে A প্লাস। ওকে, এইটুকু বুঝতে পারছেন সবাই? স্যার এটা আবার দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা আবার দেখানো যাবে। আমাদের এখানে মার্কস, এগুলো হলো তারিনের মার্কস। তারিন হলো 99, 89, 80, কি বলে 98, 89, 50 এরকম মার্কস পাইছে। ওকে, তার 4টা কোর্স আছে, 4টাতে আমরা এখন এই 4টা কোর্সের এই মার্কস ওয়াইজ গ্রেড গুলো বের করব, যে কোন মার্কসের জন্য কোন গ্রেড, এবং তারপরে জিপিএ বের করব, তারপরে টোটাল সিজিপিএ, তারপরে একদম ফাইনাল গ্রেড সেই সেমিস্টারে টোটাল কত পাইলে যে এটার মতো বের করব। সো এটা বের করতে হলে প্রথমে আমাদের একটা ইফ ফাংশন লাগবে, যে ইফ, ওকে, এইটা ফাংশনটা বের করার জন্য ইফ ফাংশন লাগবে। সো গ্রেডে আমরা ক্লিক করব, ক্লিক করে এইখানে আমরা যদি লিখি ফাংশনটা, তাহলে এখানে অনেক বড় ফাংশন তো এদিকে দেখা যাবে না। সো এই জন্য আমরা এই সেলটাতে ক্লিক করে, মানে যে এই সেলটাতে ক্লিক করে আমরা এই ফাংশনে ফর্মুলাতে শুধু লিখবো, আর কিছু না। এই ফর্মুলাতে লেখা মানে, এখানে লেখা মানে ফর্মুলা বারে লেখা, ফর্মুলা বারে লিখলে পুরোটা দেখতে পারবেন আমরা। সো এইখানে আমরা ক্লিক করলাম, আর সেলটা থাকলো আমাদের এইটা, মানে এই সেলটার ফর্মুলা হবে এখানে লিখবো আমরা, ইকুয়াল টু দিয়ে ইফ লিখলাম, ইফ ফর্মুলাটা ইনসার্ট দিলাম, দেন ইফ এর পরেই আমরা এখন মূল কাজে যাব, যে মার্কস ইফ, মানে MIS এর যদি মার্কস 80 অথবা তার বেশি হয়, তাহলে ইফ এটার মার্কস মানে MIS এর মার্কস 80 অর গ্রেটার দেন, তার মানে গ্রেটার দেন অর ইকুয়াল টু, যদি 80 এর বেশি অথবা সমান হয়, ওকে, কারণ সমান অথবা বেশি 80, এই তো 80 দিলাম, দেন মানে হলো কমা, তাহলে সে কি পাবে, A প্লাস। সো সে পাবে A প্লাস। ওকে, তাকে আমরা A প্লাস দেব, যদি তার 80 অথবা তার বেশি হয় তবে সে A প্লাস পাবে। ওকে, এখন এই A প্লাসটাকে আমরা যেহেতু নিউমেরিক, সরি এখানে এটা যেহেতু নিউমেরিক, সো এটাকে আমাদের ইনভার্টেড কমা দিয়ে বুঝাই দিতে হবে যে এটা একটা নিউমেরিক সংখ্যা। যদি এখানে ওই যে 4, 5 এরকম থাকতো তাহলে আর ইনভার্টেড কমা দিতে হবে না। সো আমরা একটা ইনভার্টেড কমা দিলাম, দিয়ে আরেকটা দিয়ে ক্লোজ করে আমরা এটা বুঝাবো এটা একটা সংখ্যা, এইটুকু। ওকে, তাহলে ইফ, ওকে, ইফ দেওয়ার পর এখন আমাদের মার্কস, যদি এই মার্কসটা গ্রেটার দেন ইকুয়াল টু 80 হয় দেন সে পাবে A প্লাস। ওকে, A প্লাস, এইটুকু বুঝতে পারছেন? এইটুকু বুঝতে পারলে এরকমই সবগুলো ভ্যালু আমরা এইভাবে নিয়ে আসবো। ইফ ইফ মানে হলো মার্কস, ইফ E28 মানে হলো আমাদের মার্কসটা, ওই সেলের মার্কস, যদি সে মার্কস 80 অথবা তার বেশি হয়, যে ইফ মার্কস গ্রেটার দেন ইকুয়াল টু 80 দেন হি উইল গেট A প্লাস। ওকে, জি স্যার। ওকে, এইটুকু ক্লিয়ার হলে বাকিটুকু আমরা সব শুধু কপি করে নিব। ওকে, দেন বাকিটুকু আমাদের সব ইফ দিয়ে আমরা এখানে কমা দিলাম, দেন আবার ইফ এইটা এখন পরের সংখ্যাটা, পরে যেটা সেটা নিয়ে আসবো, ইফ এত গ্রেটার দেন ইকুয়াল টু, ওকে, গ্রেটার দেন ইকুয়াল টু, সরি আমরা একটাই লিখে ফেলি আর বাকিগুলো লেখার দরকার নেই, পুরোটা কপি করে নিলাম আমরা, এই ইফ থেকে এইটুকু কপি করি, কোথায় চলে যাচ্ছে,
যেটা লিখছি এই ফর্মুলাটাই শুধু কপি করে বসাই দেব, আর কিছু লাগবে না আমাদের। কপি, দেন শুধু আমরা পেস্ট করব। পেস্ট করলাম, এখন পেস্ট করে 80 আছে, এরপরে আছে হলো 75% অর লেস দেন, মানে 75% মানে যদি সে এখানে বলছে 75 থেকে 80 এর নিচে পেলে, তার মানে if she grades 75, ওকে, ইকুয়াল টু অর গ্রেটার দেন 75, সো 75 দেব, তাহলে সে কি পাবে? এ গ্রেড। ওকে, সো আরেকটা পেস্ট দেওয়ার পরে এটা আবার 75 ছিল, এইটা আমরা সাজাবো এখান থেকে। সো এখানে যদি হলো 65 হয়, ওকে, নিচে যেরকম আছে 65 পেলে সে কি হবে? 65, ও আরেকটা আছে আপনার 70 পর্যন্ত, সো এটা দিয়ে 70 পাইলে সে থাকবে এ মাইনাস। ওকে, এ মাইনাস। এটা বুঝতে পারতেছেন? আমরা এখান থেকে লিখতেছি যে 80% অথবা বেশি পাইলে সে এ প্লাস, সো আমরা এখানে দিছি গ্রেটার দেন ইকুয়াল টু 80, সো এ প্লাস, আবার গ্রেটার দেন ইকুয়াল টু 75, সো সে পাবে এ, আবার গ্রেটার দেন ইকুয়াল টু 70, সে পাবে এ মাইনাস। এই যে এই পাশের গুলো আমরা লিখতেছি 80, 75, 70, 65, 68 আমরা লিখবো, আর ওর জন্য লেটার গ্রেড এই পাশে দেওয়া আছে, সেটা আমরা লিখবো। ওকে, সো একটা কপি করে একটা লিখে শুধু আমরা কপি পেস্ট দিচ্ছি। আবার ইফ এই প্রথমটুকু লিখে ওইটাই কপি করে নিছি, আবার সে যদি এখন 75 এর পরে 65 থাকে, ওকে, 65 কি আছে? বি প্লাস, তাহলে সে বি প্লাস পাবে। আবার একটা পেস্ট দিলাম, ইফ মার্কস যদি তার হয় 65 এর পরে 60 থাকলে তার কি হবে? বি, তাহলে সে গ্রেড পাবে বি। আবার একটা পেস্ট, যদি তার মার্কস কত থাকে এখন? 55, দেন 55 হলে সে কি পাবে? বি মাইনাস। ওকে, সে পাবে বি মাইনাস। দেন আবার পেস্ট দিলাম, যদি তার গ্রেড 50 থাকে, 50, দেন সে কি পাবে? 50 হলে সে পাবে 50 আছে সি প্লাস। যদি আবার একটা পেস্ট দিলাম, যদি তার গ্রেড কত হয় 55 এর পরে 45, ওকে, 45 পেলে তার কি হবে? সি। ওকে, আবার একটা পেস্ট, যদি তার গ্রেড 40 হয়, মার্কস যদি 40 অথবা 40 এর বেশি হয়, তাহলে সে পাবে কত? ডি। ওকে, তো আমরা দিলাম ডি। এরপরে আরেকটা আছে যে একদম পরের যেটা, শেষের যেটা, সেটা হলো যে যদি সে 40 এর নিচে পায়, লেস দেন 40, তাহলে হলো সে পাবে এফ। ওকে, আমরা দিছি যদি সে 40 অথবা 40 বেশি পায়, তাহলে সে পাবে ডি। আর যদি সে 40 কম পায়, শেষেরটা হলো যে 40 যদি কম হয়, লেস দেন 40, দেন সে এফ পাবে। ওকে, সো শেষের ভ্যালুটা হবে এফ যদি সে কম পায়। সো এই গ্রেটার দেন ইকুয়াল টু না দিয়ে আমরা এটা দিব লেস দেন 40। লেস দেন 40, দেন সে পাবে এফ। অথবা যদি গ্রেটার দেন দেই, তাহলে আমরা দিতে পারি এইভাবে যে গ্রেটার দেন 0, এটাই যদি আমরা লিখি ফাংশনটাই দুইভাবে লিখতে পারি, গ্রেটার দেন 0। ওকে, যদি সে 0 এর চেয়ে বেশি পায়, মানে 0 থেকে 39 পায়, তাহলে সে পাবে এফ। ওকে, এখন শেষের কমাটা আর দিতে হবে না। এখন আমরা কতগুলো ব্রেকেট দিব? ব্রেকেট ক্লোজ করব যতগুলো ব্রেকেট দিছি। ওকে, সো এটা দেখার জন্য এখানে দেখেন আমাদের এই যে একটা আছে, এরকম একটা জিনিস থাকবে ফর্মুলা। আমরা ব্রেকেট গুলো এখন ক্লোজ করব। ফার্স্ট ক্লোজ করলাম একটা, এইখানে যতক্ষণ পর্যন্ত এই ভ্যালুটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লোজ করে যাব। ওকে, দেন আরেকটা দিলাম, আরেকটা, দেন আরেকটা, দেন আরেকটা, দেন আরেকটা, দেন আরেকটা, দেন আরেকটা, দেন আরেকটা। সো এবার আমরা এন্টার করে দেব। ওকে, একটা ব্রেকেট বেশি হয়ে গেছে, বলছে যে কারেকশন চাই কিনা, আমরা চাই। তো আমরা কারেকশন দিলাম, দেখুন 99 মানে এ প্লাস। তো এখানে আমরা ডাবল ক্লিক করে দেব, বাকি সবগুলো চলে আসবে। এখানে আপনি তখন যত পাবেন, ধরেন তারিন এখন পাইলে হলো 40, সো তার ডি হয়ে যাবে। যদি এখানে বাই 55, তাহলে এ, বি মাইনাস। যদি এখানে পায় আপনার 75, তাহলে এরকম হয়ে যাবে। ওকে, সো আমরা গ্রেডটা তখন এইভাবে চেঞ্জ হয়ে যাবে। ওকে, এইটুকু ক্লিয়ার? স্যার লাস্টে ব্র্যাকেট গুলা বুঝি নেই।
ব্রেকেট গুলা যে যতগুলা ইফ লিখছি আমরা দেখেন এখানে ততগুলা ব্রেকেট দিতে হবে, মানে যতগুলা ইফ আছে আমাদের ততগুলা ব্রেকেট। এখন কতগুলা ব্রেকেট আপনি এটা না জানলেও হবে, শুধু আপনি দিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত এই যে নিচে এরকম একটা ফর্মুলা আসতেছে, এই ফর্মুলা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত দিয়ে যাবেন। দেখেন শেষেরটায় ক্লিক করলে আর ফর্মুলা, একদম শেষেরটায় দিলে আর ফর্মুলা আসে না, শেষেরটার আগেরটায় দিলে দেখেন এই যে ফর্মুলা আসছে এখানে একটা। এরকম যতক্ষণ আসবে ততক্ষণ ব্রেকেটটা ক্লোজ করে যাবেন, এই যে যতক্ষণ পর্যন্ত এরকম থাকবে এই যে এই ফর্মুলাটা। যখন একদম শেষ হয়ে যাবে লাস্টে দিবে দেখেন শেষ হয়ে যাবে, যখন শেষ হবে তখনই দেন এন্টার করে দিবেন। ওকে, আর যদি দুই একটা ব্রেকেট বেশিও হয় এক্সেল বলবে একটা ওয়ার্নিং দিবে যে ডু ইউ ওয়ান্ট টু কারেকশন, আপনি শুধু ইয়েস দিয়ে দেবেন, তাহলে যতগুলো ব্রেকেট লাগবে ওরা দিয়ে দিবে। যদি একটা কম হয় দেন এক্সেল অটোমেটিক্যালি দিয়ে দিবে, শুধু একটা ডায়ালগ বক্স আসবে ডু ইউ ওয়ান্ট টু কারেকশন, সো এটাকে ওকে করে দিবেন। ওকে, এখন আমরা গ্রেডটা নিলাম, এই গ্রেডটা এখন গ্রেডের পরে আমরা জিপিএটা নিব, যে কত জিপিএ পাইলো, যে ওই গ্রেডের জিপিএ কত, এই যে এখানে আমাদের জিপিএ আছে, এই যে এটা আমাদের গ্রেড, দেন এখানে আমাদের জিপিএ। সো এই জিপিএ এর জন্য যদি আমরা কত জিপিএ পাচ্ছে সেটা দেখার জন্য একইভাবে সেম ওয়েতে আমরা জিপিএটাও নিয়ে আসবো। সো আমরা চাইলে ওই ফর্মুলাটাই কপি করে নিয়ে আসতে পারি। এখানে যে ফর্মুলা আছে এই পুরোটাই আমরা কপি করব, এটা পুরোটাই কপি করে নিয়ে আসি আমরা, কারণ এইটাই আমাদের দরকার হবে, শুধু আমাদের গ্রেডের জায়গায় জিপিএ। ওকে, সো এখান থেকে ফর্মুলাটা কপি দিলাম, কপি দেওয়ার পর আমরা এই জিপিএ এর জায়গায় এটাকে পেস্ট করব। ওকে, ইকুয়াল টু দিয়ে এখানে আমরা পেস্ট করে দিলাম এই জিপিএ এর জায়গায়। ওকে, পেস্ট করার পর এখন আমাদের যে a প্লাস ই লিখছিলাম এইখানে a স্যার প্লাসটা আছে, ফর্মুলা কপিটা স্যার একটু আবার দেখালে ভালো হতো স্যার। ফর্মুলা কপিটা। ওকে, আমরা এইখানে এই ফর্মুলাতে ক্লিক করলাম। ওকে, এটাতে এই যে গ্রেডটাতে ক্লিক করলাম, গ্রেডটা ক্লিক করলে এখানে ফর্মুলা দেখেন আছে, লেখা আছে। সো এই পুরো ফর্মুলাটা আমরা কপি করে নেব, এই ফর্মুলা এখান থেকে একদম শেষ পর্যন্ত এই ফর্মুলা বার থেকে কপি করে এই সিলেক্ট করে দেন আমরা কপি করব। ওকে, এই যে কপি, দেন ফর্মুলাটা কপি হলো, এবার এন্টার বাটনে প্রেস করবেন, প্রেস করে দেন আমরা জিপিএ যেটা আছে এইখানে ক্লিক করব, আমরা ক্লিক করে ফর্মুলা বার যেখানে আছে এখানে আমরা পেস্ট করব, কন্ট্রোল ভি চাপবো, কন্ট্রোল ভি চাপলে পেস্ট হয়ে গেল ফর্মুলাটা। ওকে, এখন এই ফর্মুলা পেস্ট হওয়ার পর আমরা যে a প্লাস আছে a প্লাসের জায়গায় আমাদের পয়েন্ট দিব কত, 4 পয়েন্ট। ওকে, সেই পয়েন্টগুলো এখন দেব। আমরা বলছিলাম যদি এখানে নিউমেরিক সংখ্যা থাকে তাহলে আর ওই যে ইনভার্টেড কমা দিতে হয় না, যদি আপনি চান ইনভার্টেড কমা দিতে পারেন, আর না চাইলেও কোনো সমস্যা নেই। সো আমরা এই a প্লাসটা কেটে দিলাম, মানে যদি কার মার্কস 80 অর অ্যাবাভ হয় সো সে কি পাবে 4.00 হবে, আমরা দিলাম। যদি কার 75 হয় তাহলে সে কি পাবে, 75 মার্কস হলে সে পাবে 3.75। যদি কার 70 মার্কস হয় তাহলে সে কি পাবে, এই a প্লাস টুকু আমরা ই করে a মাইনাস টুকু ইরেজ করে সে পাবে 3.50। ওকে, আবার যদি কার 65 হয় তাহলে 65 হলে সে কি পাবে 3.25। সো আমরা b প্লাস টুকু ইরেজ করে 3.25 এইভাবে। দেন যদি কার 60 হয় তাহলে b টাতে আমরা ইরেজ করে 3.00। ওকে, যদি কারো 55 হয় তাহলে b মাইনাস, সো b মাইনাসটাকে আমরা ইরেজ করে দিয়ে লিখব হলো 2.75। ওকে, b মাইনাস মানে ওর পাশে যে ই দেওয়া আছে। এরপরে যদি কারো c প্লাস হয়, c প্লাস কত দেওয়া আছে দেখেন নিচে, c প্লাস মানে হলো 2.50 c প্লাস। ওকে, সো 2.50 লিখলাম। কারো যদি c হয় তাহলে c এর এখানে আমরা কি লিখবো, c আছে কত, c হলো 2.25। ওকে, আর যদি কারো 40 হয়, 40 কত ছিল, d মানে হলো 2, শুধু 2, সে তাহলে পাবে 2.00, সে এবারে শুধু 2। আর কারো যদি আপনার 0 পায়, মানে 40 0 থেকে 39 হয় তাহলে তার গ্রেড হবে f, না হয়ে তখন হবে এখানে 0। ওকে, সে 0 পেলে তার গ্রেড হবে 0, মানে f মানে 0.00 এইটা। ওকে, সো দেন আমরা এন্টার করব, এন্টার করলে দেখেন এখানে 40 মানে হলো 2, সে গ্রেড পাইছে 2। সো এটার উপর আমরা ডাবল ক্লিক করে দেব, বাকি গ্রেডগুলো অটোমেটিক্যালি চলে আসবে। এখানে যদি আমরা গ্রেড চেঞ্জ করি, মার্কস যে সে পেল 80, সো এখানে গ্রেডও চেঞ্জ হলো, জিপিও চেঞ্জ হয়ে যাবে। ওকে, ক্লিয়ার এটুকু? এটা ঠিক আছে সবার? জি স্যার। ওকে, জি স্যার। এখন আমরা টোটাল সিজিপিএটা বের করব। ওকে, টোটাল সিজিপিএ কত হলো,
মানে টোটাল জিপিএ কত হলে সেখান থেকে সিজিপিএ বের করবো। টোটাল জিপিএ মানে হলো সবগুলো মিলে কত হলো টোটাল। সো সবগুলো আমরা যোগ করে দিব, প্লাস করে দিব। ওকে, টোটালটা করার জন্য আমরা শুধুমাত্র যোগ করব সবগুলো, টোটাল জিপিএ। তাহলে টোটাল জিপিএ এর জন্য আমরা ইকুয়াল টু দেব, ইকুয়াল টু দিয়ে আমরা জিপিএ কত হলো এটা প্রথমটা আপনি বলেন a+4, দেন প্লাস দিব আমরা, দেন প্লাস, দেন সেকেন্ডটায় 2.75, দেন প্লাস করব থার্ডটা দিয়ে, থার্ডটা দেন প্লাস ফোর্থ। ওকে, সবগুলো প্লাস হলে দেন এন্টার। মানে আপনি টোটাল জিপি হলো 13, এই সেমিস্টার আপনার জিপি হলো 13। আচ্ছা বাড়াই দিই, আপনার জিপিএ কম হয়ে গেছে। ওকে, আপনার এটা দিলাম আপনার 90। ওকে, এরকম হলো, ধরুন জিপিএটা এরকম হয়ে গেল, এটা দিলাম আমরা 65। ওকে, এখন সিজিপিএ বের করব আমরা। সিজিপিএ মানে হলো যে টোটাল জিপিএ দিয়ে ভাগ করব যে কয়টা সাবজেক্ট ছিল আমাদের। ওকে, সিজিপিএ মানে কিন্তু এরকম যে টোটাল জিপিএ যত ছিল আমরা আমাদের এই যে টোটাল জিপিএ, ও সরি এতগুলা দরকার নেই, জিপিএ তো একটাই হবে, জিপিএ তো আর এতগুলা না। ওকে, জিপিএ একটাই, কারণ এই সবগুলো যোগ করে তো একটাই রেজাল্ট আসবে। সো এটা জিপিএ, টোটাল জিপিএ। সো টোটাল জিপিএ যখন আমরা বের করব তখন সিজিপিএ বের করতে হলে টোটাল জিপিএ দিয়ে যতগুলো সাবজেক্ট ততগুলো ভাগ দেব। ওকে, সো ইকুয়াল টু দিব আমরা, ইকুয়াল টু আমাদের টোটাল জিপিএ হলো 15, 15 ডিভাইডেড বাই কয়টা সাবজেক্ট আমাদের? 4টা। ওকে, 1 2 3 4 ডিভাইডেড বাই 4, তার মানে আমাদের সিজিপি হলো 3.75। ওকে, তার মানে তারিনীর সিজিপি 3.75, সে যদি এরকম হয়। সো এখন 3.75 এর জন্য গ্রেড স্যার কি হবে? সিজিপি এর এখানে আমরা এভারেজ ইউজ করতে পারি না? হ্যাঁ, এভারেজ ইউজ করতে পারেন, এভারেজ দিলে আর কোনো সমস্যা নেই, তাহলে তো হয়ে গেল অটোমেটিক্যালি। আমরা স্যার এভারেজ না দিয়ে সিজিপিএটা আরেকবার বলবেন? সিজিপিএটা হলো আমরা টোটাল জিপিএ যেটা আছে টোটাল, আপনি সবগুলো সাবজেক্ট মিলে যত পাইলেন সেইটা দিয়ে যতগুলো সাবজেক্ট আছে সেইটারে ভাগ করতে হয়। ওকে, মানে ওই যে কে যেন বললো যে এভারেজ, ওইটাই আর কি, যতগুলো মানে সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোর যতগুলো মার্কস পাইছেন সবগুলোর টোটাল মার্কসকে আমরা ওই নাম্বার অফ সাবজেক্ট দিয়ে ভাগ করলে এভারেজ সিজিপি হয়, মানে ওই সেমিস্টারের সিজিপি হলো এটা। ওকে, এটা বের করার জন্য আমরা দিছি যে টোটাল সিজিপিএ ডিভাইডেড বাই আমাদের কয়টা কোর্স, একটা দুইটা তিনটা চারটা কোর্স, যদি আরেকটা থাকতো তাহলে 5টা দিয়ে ভাগ হতো, তো এখানে টোটাল সিজিপিএও বাড়তো। ওকে, তাহলে আমরা ইকুয়াল টু দিয়ে, সরি ইকুয়াল টু দিয়ে আমরা কি করছি দেখেন, ইকুয়াল টু দিয়ে আমরা ভাগ করছি 15, 15 ডিভাইডেড বাই কয়টা কোর্স, 1 2 3 চারটা কোর্স, অথবা এভারেজ দিয়ে আপনি এইটাতে ক্লিক করলেও হয়ে যেত। সো এভারেজ আমরা গেলাম না, আমরা সহজ সমাধানে থাকলাম যে আমরা যত সিজিপি হলো টোটাল সেটা দিয়ে আমরা যতগুলো কোর্স সেটাতে ভাগ করে দিলাম, 15 ডিভাইডেড বাই 4টা কোর্স 4। সো আপনার সিজিপি বের হলো 3.75। এখন 3.75 মানে কোন গ্রেড, আমরা কোন গ্রেডে আসছি, তার মানে এ হবে আপনার। সো এই গ্রেডটা আমরা চাই যে 3.75 এ আমরা এ হলো। ওকে, এখন এইটা হওয়ার জন্য একটু আলাদা করে লিখতে হবে আমাদের, যে যদি আমাদের এখানে ওই আগের গ্রেড গুলোতে আমরা শুধু ইফ ফাংশন দিয়ে দিছি যে ইফ এইটা হলে এটা 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 এরকম, কিন্তু এইখানে এসে আমাদের একটু ডিফাইন করে দিতে হবে। ওকে, একটু ডিফাইন বলতে বোঝায় যে আমরা ওই যে 40 যদি কোনো সাবজেক্টে আপনার সিজিপিএ মানে এফ থাকে, মানে 40 এর নিচে থাকে, তাহলে যেন আপনার ফাইনাল গ্রেড না দেখায়। ওকে, আপনার এখানে যদি এরকম থাকে, এখন যদি আপনার এখানে ধরেন আছে 38, ওকে, আপনার একটাতে কিন্তু এফ, তারপরে কিন্তু আপনার টোটাল সিজিপিএ চলে আসে 2.937 এবং ফাইনাল গ্রেডও আসবে। আপনার ফাইনাল গ্রেড কখনো কত হবে, 2.93 কোথায় আসবে, 2.93 আসবে এখানে, তার মানে তো বি মাইনাস, কিন্তু আপনি একটাতে ফেল করছেন, একটাতে ফেল করেও কিন্তু আপনার সিজিপিএ আসছে 2.93। সো কেউ যদি কোনোটাতে ফেল করে তাহলে যেন ওই ফাইনাল গ্রেডে তার ফাইনাল গ্রেড না আসে। ওকে, এখন যদি আমরা দিয়ে দেই ইফ দিয়ে করে দেই তাহলে কিন্তু ফাইনাল গ্রেড চলে আসবে, কিন্তু আপনি একটা সাবজেক্টে ফেল করছেন, একটা সাবজেক্টে ফেল করলে আপনার এই সেমিস্টারের ফাইনাল গ্রেড অথবা ফাইনালি আপনি কোনো গ্রেড পাবেন না। সো ওই যে একটা কমপ্লেক্স প্রবলেম আছে যে কোন সাবজেক্টে যদি সে 40 এর নিচে পায়, less than 40, then he or she will not be count the final grade। ওই যে একটা প্রবলেম, সেই প্রবলেমের জন্য আমরা অর ফাংশন ইউজ করব এখানে। ওকে, আরো একটা এডিশনাল ফাংশন, যদি এখানে একদম এইটাই থাকতো, যদি এখানে কোনো অসুবিধা না হইতো তাহলে কিন্তু আমাদের ওইটা দরকার হতো না, কিন্তু আমাদের একটা অসুবিধা ফাইনাল গ্রেড তৈরি করার সময় যে যদি কেউ কোনো সাবজেক্টে ফেল করে
তাহলে তার ফাইনাল গ্রেড আসবে না। সো ওইটা না আসার জন্য আমাদের অর ফাংশন ইউজ করতে হবে। উই হ্যাভ টু ইউজ অর ফাংশন ফর ক্যালকুলেটিং দ্য ফাইনাল গ্রেড। ওকে, সো এটার জন্য আমরা এখানে অর ফাংশন ইউজ করব অর। সো ওইটার জন্য অর ফাংশন ইউজ করব মানে হলো যে কোন সাবজেক্ট মানে এখানে এমআইএস, এইচআরএম, সিবি এবং ইএসবি কোন সাবজেক্টে যদি সে 40 এর নিচে পায় তাহলে তার গ্রেড আসবে না। এটুকু প্রথমে আমাদের ডিফাইন করে দিতে হবে যে ওকে। এখন এইটা আমরা কিভাবে ডিফাইন করে দেব? এইটা আমরা গ্রেটার দেন দিয়ে সরি যে লেস দেন দিয়ে আমরা ডিফাইন করে দেব যে ইফ যে এমআইএস, এইচআরএম, সিবি অর ইএসবি তে যদি সে 40 এর নিচে পায় তাহলে তার গ্রেড আসবে না, সে এফ গ্রেড আসবে। এরকম করে আমরা লিখবো। ওকে, এরকম লেখার জন্য আমরা শুরু করব কিভাবে দেখেন, যে আমরা ইফ দিয়ে শুরু করব এখানে। সো আমরা এখানে একটা ফাইনাল গ্রেড তৈরি করব। ইফ আগের মতো ইফ দিলাম আমরা, ইকুয়াল টু দিয়ে ইফ। ওকে, এই ইফটা দিলাম। ইফ দেওয়ার পর এখন আমাদের ইফের ভিতরেই এখন অর লজিকটা আসবে, অর। ওকে, আমরা এর ভিতরে অর লিখব। ইফের ভিতরে আরেকটা অর লেখার পরে এখন আমাদের লজিক, যে যদি কেউ মানে এই যে যতগুলো সাবজেক্ট আছে এগুলো ডিফাইন করে দিব। যদি কারো মার্কস, ওকে এইখানকার মার্কস, ওকে যদি এই মার্কস এই এমআইএস এর মার্কস লেস দেন ইকুয়াল টু, ওকে লেস দেন হয়, কম হয়, ওকে লেস দেন 40, কোনটা চলে আসলো, লেস দেন 40 যদি 40 এর কম হয়, ওকে, অথবা যদি এইটার মার্কস মানে এইচআরএম এর মার্কস লেস দেন 40 হয়, অর এইটার মার্কস লেস দেন 40 হয়, ওকে লেস দেন 40, অর এইটার মার্কস, সরি এটা কমা দিই এখানে, অর এইটার মার্কস লেস দেন 40 হয়, ওকে এটার মার্কস লেস দেন 40, দেন সে কি পাবে, সে এফ গ্রেড পাবে। দেন একটা কমা দিয়ে এফ গ্রেড, আমরা ইনভার্টেড কমা দিয়ে এফ ইনভার্টেড কমা ক্লোজ, ওকে সে তাহলে এফ গ্রেড পাবে। এইটুকু আমাদের বলে দিতে হবে। যদি কেউ এই কয়টা সাবজেক্টে এই শেষটা কি দিছি আমরা 1 2 3 4, এখানে কমা না হয়ে ফুল স্টপ হয়ে গেছে। ওকে, সো এই কটার মার্কস যদি সে 40 এর কম হয় তাহলে তার এফ গ্রেড আসবে। ওকে, এইটুকু বলে দিতে হবে আগে। এইটুকু বুঝতে পারছেন? এইটুকু বুঝতে পারছেন সবাই? এইটুকু? জি স্যার। ওকে, এটা একটু লজিকটা একটু হবে, একটু কমপ্লেক্স হবে, কিন্তু আস্তে আস্তে পরে আবার রেকর্ডিংটা দেখলে সম্ভবত আরো ভালো বুঝতে পারবেন। সো এইটুকু যদি এরকম হয় যে এইটুকুর মার্কস এখানে যে কোনো একটা মার্কস 40 এর নিচে হলেই তার গ্রেড এফ আসবে, এটাকে বলে দিতে হবে। ওকে, এইটুকু যদি বুঝে থাকেন তারপরে আমরা পরের টুকু করব। ওকে, আমরা চাইলে পরের এইটা পুরোটাকে কপি করে নিয়ে আসতে পারি এখান থেকে। আমরা যে ফর্মুলাটা ছিল যে এখানে দেখেন আছে, এটা এখানে আমরা লিখছি যে অর এইটার মার্কস যদি লেস দেন 40, এটা লেস দেন 40, লেস দেন 40, লেস দেন 40 হয় দেন সে এফ পাবে। ওকে, আর বাকিটুকু একদম আগের মতো থাকবে, যেখানে আমাদের যে প্লাস এ ছিল ওই গ্রেডটা আমরা শুধু কপি করে নিয়ে আসবো। ওকে, সো এখানে ওইটাই লিখলাম, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি শেষ করে দিলাম এটা লিখে। if then or greater than less than 40, less than 40, এটা less than 40, then sorry এটা কমা মিস্টেক হয়ে যাচ্ছে, then এটা less than 40, then he or she will grade F grade. ওকে, এখন এটা দেওয়া, এখন আমরা ইফ আবার ইফ দেব। ইফ দিয়ে এখন আমাদের বাকি সবগুলা কাজ, এখন ইফের পরে আমরা যতগুলো লজিক ছিল ওই যে এখান থেকে আমরা চাইলে এটা কপি করে নিয়ে আসতে পারতাম, যে এই যে গ্রেড গুলা ইফ, ওকে এই মার্কস যদি গ্রেটার দেন 80 যেটা আমরা লিখছিলাম সেইটা আমরা এখানে কপি করে নিয়ে আসবো। ওকে,
এই গ্রেডটা শুধু লিখবো ইফ, ওকে, ইফ এটা আবার যদি এর ভ্যালু, ওকে, এটার ভ্যালু লেস দেন, কি হয় এটা আমরা পুরোটা কপি করে নিয়ে আসতে পারি। ওকে, আমরা এইটুকু লিখে আমাদের যে এই যে এখানে যে ফাংশন গুলো ছিল, যে এই যে গ্রেড, এই গ্রেডের যতগুলো অপশনস আছে, ওকে, এটা এখানে থাক, ওইটুকু লেখার পরে এখানে যে পুরো ফাংশনটা আছে এই পুরো ফাংশনটা আমরা কপি করে নিয়ে আসবো, আমাদের এইটা আবার লাগবে। ওকে, ওইটা হলো আমাদের নতুন ফাংশন, আর এর সাথে অ্যাড হবে এই পুরাতন ফাংশনটা। ওকে, সো এই নতুন আর এই পুরাতন এই দুইটা মিলেই তখন আমাদের টোটাল গ্রেড পয়েন্টটা দেখাবে। ওকে, এখানে যে গ্রেড পয়েন্টটা থাকবে, টোটাল গ্রেড পয়েন্টটা এখানে তখন দেখাবে যে আমাদের নতুন ফাংশন এবং পুরাতন ফাংশন। এখানে আমরা যেটা করে দিয়েছি সেটা হলো আপনাদের আগের থেকে আমি দিয়ে রাখছি, যে দেখেন আমরা ইফ অর দিয়ে আমরা এখানে প্রথমে যে 40 করে এটা শেষ করে দিছি, করার পরে পরে যে পুরো ফাংশন ছিল, যে এখানে যে ফাংশনটা ছিল এই গ্রেডের পুরো ফাংশনটা আমরা এটা কপি করে নিয়ে আসছি, কপি করে এখানে বসাই দিছি। আমরা চাইলে এটাও নিতে পারি, আমরা শুধু এখন কপি করে দেখাই দিচ্ছি আপনাদের, পুরোটা আমরা কপি করে নিলাম। এটা অনেক বড় ফাংশন, এটা শুধু আমরা কপি করে নিয়ে নিলাম এখান থেকে। এটা বিশাল বড় কপি হচ্ছে। আচ্ছা, এটা আমাদের লিখতে হবে মনে হয়। মানে এক কথা হলো প্রথম এইটুকু যদি আপনি বুঝতে পারেন যে প্রথমে আমাদের লজিক যেটা, যে 40 এর নিচে হলে, যদি কারো মার্কস 40 এর নিচে হবে যে কোনো মার্কস, তাহলে সে এফ গ্রেড পাবে, আর যদি বেশি পায় সে এ প্লাস এ বি এরকম করে পাবে। ওকে, এইটুকু যদি বুঝতে পারেন তাহলে বাকিটুকু আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। ওকে, আমি কি আবার দেখাবো না একদম করে দেবো শুধু ফাইনাল গ্রেডটা? স্যার করে দিলে হবে, বুঝতে পারছি। আচ্ছা, আমরা আস্তে আস্তে লিখতেছি, তাহলে দাঁড়ান একটা একটু লিখে দেই, না হলে পরে আর খুঁজে পাবেন না। if then or then আমরা লিখবো এখন যে আমাদের এই মার্কসটা less than 40, okay, then এইটা less than 40, then এইটা then CB এর মার্কস যদি less than 40 হয়, then entrepreneurship এর মার্কস যদি less than 40 হয়, এটা হলে he or she will grade the F grade. Okay, inverted comma দিয়ে then F, একটা ক্যাপিটাল লেটার F, ওকে, দেন আরেকটা কমা দিয়ে আমাদের এখন লজিক যেটা আছে, যে আরেকটা ইফ, ইফ এখন ওই যে সবগুলা আগের লজিকই যতগুলো আমরা লিখছিলাম, ইফ এই মার্কস যদি হয়, এই মার্কস, ওকে, এই মার্কসটা যদি 80 অথবা বেশি হয় এর মার্কস, সো এটা আমরা লিখবো ইফ মার্কস 80 অর গ্রেটার দেন, ওকে, এইটাই যদি এই সেলটা greater than 80, okay, greater than equal to 80, then he or she will be a plus, okay, then inverted comma দিয়ে then একটা কমা, okay, then একটা কমা, এইটুকু আমরা এখন আবার সবগুলা কপি করে বারবার এইটাই লিখতে থাকবো, যে এইটা, ওকে, এইটুকু কপি করলাম, then paste, then আরেকটা পেস্ট, আরেকটা, ওকে, 80, এরপরে 75, মানে আগের মতো পুরোটাই আবার লিখতে হবে 75, আমরা চাচ্ছিলাম একবারে লেখা যায় কিনা, তো কপি হচ্ছে। আবার যদি এটা 70 হয়, 70 দেন হবে মাইনাস
যদি এটা 65 হয় 65 দেন সে পাবে 65 হলো কত b প্লাস ওকে দেন আরেকটা 65 পর্যন্ত গেছি দেন 60 হলে আমরা কি হবে এখানে 60 পেস্ট করলাম এগুলা 60 হলে সে কত পাবে 60 b শুধু প্লেন b এরপরে 55 এর জন্য সে কি পাবে 55 আছে কত 55 b মাইনাস ওকে সো এখানে সে পাবে b মাইনাস এরপরে শুধু যদি 50 হয় 50 শুধু 50 হলে সে পাবে 50 c প্লাস ওকে c প্লাস ওকে এরপরে আবার একটা পেস্ট দিলাম ওকে এরপরে 50 এর পরে আছে 45 যদি 45 হয় সে পাবে 45 কত ছিল c শুধু c সো শুধু c দিলাম আবার আরেকটা পেস্ট করলাম এখানে যদি তার মার্কস c পর্যন্ত আছে শুধু 40 হয় সো 40 ওকে শুধু 40 হলে সে কি পাবে d সো d ওকে আর যদি 40 এর নিচে হয় তাহলে f গ্রেড ওকে আরেকটা পেস্ট করলাম যদি সে গ্রেটার দেন 0 হয় তাহলে সে পাবে গ্রেড পাবে কি f ওকে একটা ক্যাপিটাল লেটার দেব আমরা f ক্যাপিটাল দেন এখন ওই যে আমরা যতগুলো ব্রেকেট এর আগে দিয়েছিলাম সবগুলো এখন ক্লোজ করব এইভাবে যে দেখেন এখনো লজিক আছে লজিক ইফ ফাংশন এখনো আছে এখনো ওকে দেন এন্টার করব ওয়ান প্লাস ওয়ান সিলেক্ট মনে হয় ব্রেকেট কোথাও মিসিং হয়েছে অথবা এলোমেলো হয়েছে আমরা শুরুর দিকে দেখি ইফ অর এখানে সম্ভবত একটা ব্রেকেট মিসিং হয়েছে এখানে কোথাও একটা ব্রেকেট মিসিং হয়েছে আর কি এই জন্য এটা দেখাচ্ছে আপনাদের এই 40 or f এইখানে একটা ব্রেকেট আছে কোথাও accept the correction yes দিলাম আমরা ওকে সো ভ্যালুটা আসে না এখানে নিশ্চয়ই একটা ব্রেকেট কোথাও মিসিং আছে ওকে এটা কোথাও একটা মিসিং আছে যে 40 কমা কোন একটা কমা অথবা একটা ব্রেকেট মিসিং আছে সেটা দেখাচ্ছে কোথাও একটা মিসিং আছে আমাদের সেই জন্য এটার ভ্যালুটা আসছে না বাট এরকম করি এই সবগুলো এরকম করি এখন কোথায় মিসিং আছে খুঁজে বের করে একটু ডিফিকাল্ট কারণ অনেক বড় তো একটা করে চেক করে তারপর বের করতে হবে এখানে ইফ অরটাকে পুরোটা কমপ্লিট করলাম আমরা এখানে ওকে এটা এখানে কোথাও একটা ব্রেকেট মিসিং আছে অর এই ফাংশনে ওকে এই যে একটা ব্রেকেট আমরা পেয়ে গেছি ওকে এই অর ফাংশনের এইখানে একটা ব্রেকেট এই যে 40 এর পরে একটা কমা ব্রেকেট মিসিং হয়েছিল ওকে সো এইখানে এখন এফ গ্রেড এখানে দেখাচ্ছে যে যদি একটা সাবজেক্টে সে এফ পাইছিল এইজন্য তার ফাইনাল গ্রেডটা এফ আসছে কিন্তু সে যদি এই সাবজেক্টে 56 পাইতো ওকে তাহলে কিন্তু তার গ্রেডটা চেঞ্জ হতো এই গ্রেডটা এখন চেঞ্জ হচ্ছে কেন আবার তার মানে কোথাও একটু মিসিং আছে আমাদের ওকে একটা লজিক্যাল ভ্যালু একটা মিসিং আছে মানে একটা ব্রেকেট অথবা একটা কমা আমার মিস হয়েছে এরকম কোনো একটা কিছু হয়েছে ওকে তার মানে আমরা এইটা যখন করব এই ফাংশনটা তখন আমাদের এইভাবেই থাকবে যে এই পুরো প্রথমটাই আমাদের ডিফাইন করে দিতে হবে যে সে 39 এর নিচে কোনো একটা পাবে তাহলে সে আপগ্রেড ফাইনাল আপগ্রেড দেখাবে কিন্তু তার টোটাল সিজিপিএ টা থাকবে পরে যখন সে মেকআপ দিবে এইটা যখন পাস করবে তখন আবার ফাইনাল গ্রেড এসে এখানে তার জিপিএ টা চলে আসবে এইটাই ছিল আমাদের মূল অপশন এখন এখানে কোনো একটা ব্রেকেট অথবা একটা কমা মিসিং আছে ওকে সেই জন্য এটাকে রিনিউ করতেছি না এখানে আমরা যখন এখানে একটা এফ দিছি 39 তার ফাইনাল গ্রেড এফ কিন্তু যখন আমরা এখানে চেঞ্জ করব 39 এর জায়গায় যখন 40 অথবা 50 দিব তখন এই যে সিজিপিএ টা চেঞ্জ হলো 3.5 সো 3.5 এর জন্য এখানে একটা গ্রেড আসবে সো সেই গ্রেডটা আসতেছে না তার মানে এখানে একটা কোথাও একটা ব্রেকেট অথবা একটা কমা মিসিং হয়েছে কোথাও একটা ওকে কিন্তু প্রসেসটা এরকমই আমরা আরেকটা ক্লাসে দেখাবো অসুবিধা নেই আরেকটা ক্লাসে এরকমই আরো কিছু প্রবলেম দেখাবো আপনাদের আপনারা কি আছেন না চলে গেছেন সব কেউ কিছু বলতেছেন না জি স্যার আছে জি
if এখন এই ইফ ফাংশনটা ফাংশনটা, আমাদেরকে হ্যাঁ ইফ ফাংশনটা একটু কমপ্লেক্স। কমপ্লেক্স বলতে এখানে অনেকগুলা লিখতে হয় একবারে, অনেকগুলা। এখন অনেকগুলা লিখতে গেলে একটা একটা করে ধরে ধরে আস্তে আস্তে লিখতে হয়। সো এই জন্য একটু কমপ্লেক্স মনে হয়, কিন্তু একবার যদি প্রপারলি লিখতে পারেন তাহলে আপনারটা রাইট হবে। বাট একবার যদি ভুল হয়ে যায়, দেখেন যে আমি এটা খুঁজে পাচ্ছি না এখন কোথায়। সো একবার আমি কোথায় লিখে এটা মানে হারাই গেছে কোথায়, এখন খুঁজে পাওয়া দুষ্কর, কারণ অনেক বড় ফাংশন, এখান থেকে খুঁজে বের করা খুব ডিফিকাল্ট। সো এই জন্য একটু খেয়াল করে যখন আপনাদের হোমওয়ার্ক অথবা ওই অ্যাসাইনমেন্ট থাকবে, এই ধরনের ফাংশন যখন আসবে, ইফ দিয়ে কিন্তু আমরা অনেকগুলো প্রবলেম সলভ করব। সো এইটা যখন আসবে তখন একটু কেয়ারফুলি দেখতে হবে আপনাদের, যে কোথাও যদি কোনো একটা মিস হয়, কমা অথবা একটা ব্রেকেট মিসিং হয়, দেন পুরো হোল ফাংশনটা এগুলো আর কাজ করবে না। সো এটা আপনাদের দেখতে হবে যে এইটা কোথায় ঠিক আছে, কোথায় কাজ করতেছে না। ওকে, দেন এইটাকে আমরা তখন এটাকে মার্জ করে দেবো, এই আইডিটা মার্জ এন্ড সেন্টার। ওকে, দেন এটাকে আমরা এই যে উপরের আমরা সেলটাকে মিডল সেলে করে দিলাম। দেন আজমিরি তারিন, ওর নামটা পুরাটা সিলেক্ট করে আমরা সেন্টার মার্জ এন্ড সেন্টার করে দিলাম। সেন্টার কোথায় চলে গেল, আজমিরি তারিন পুরাটা সিলেক্ট করে দেন মার্জ এন্ড সেন্টার। দেন আমরা এখান থেকে একটু উপর দিকে উঠে দিলাম। দেন এটা দরকার হবে না, এই টোটাল সিজিপিটা আমরা মার্জ এন্ড সেন্টার করে দেব। ওকে, মার্জ এন্ড সেন্টার। দেন আমরা এটা উপরে উঠে দেব, যে উপরে দেন এখানে আছে আফ। দেন জিপিএটাও আমরা মার্জ এন্ড সেন্টার করব, মার্জ এন্ড সেন্টার। দেন আমরা উপরে উঠাবো, এই যে উপরে। দেন ফাইনাল গ্রেডটাও আমরা পুরোটাই মার্জ এন্ড সেন্টার করব, মার্জ এন্ড সেন্টার। দেন আমরা উপরের দিকে উঠে দেব। ওকে, সো এরপরে আমরা চাইলে এগুলোকে অন্য ধরনের কালার দিতে পারি। এখানে দেখেন অনেকগুলো কালার আছে, শেপস। এই কালার থেকে আমরা এই চাইলে এই কালারগুলো আলাদা করে আমরা ইনপুট করতে পারি। ওকে, আমরা যেভাবে চাই সেই ধরনের কালার এখানে ইনসার্ট করতে পারি। ওকে, ও দেখুন তো অ্যাপ পাইছে, ওরে রেড দিয়ে দিলাম, যেহেতু রেড কালার। আবার অ্যাপ পাইলে যে রেড কালার হবে এটা অটোমেটিক্যালি করা যায়, এটা আমরা পরের ফাংশনে দেখব, যে এখানে কালার গুলা কি আসবে সেটা অটোমেটিক্যালি আমরা দিতে পারি। যে ওর গ্রেড অ্যাপ থাকলে রেড কালার চলে আসবে, আর এ প্লাস থাকলে একটু গ্রিন গ্রিন কোন একটা কালার যাবে, এরকম যদি আমরা চাই সেটাও আমরা করতে পারি, সেটাও দিতে পারবো আমরা। আমরা পরের ক্লাসে আমরা দেখাবো এটা কিভাবে করতে হয়, আমাদের নেক্সট ক্লাসগুলোতে থাকবে। তবে এই ফাংশনটা আমরা পরের ক্লাসে আবার দেখাবো আরেকটা ফাংশন দিয়ে। তখন আমরা আস্তে আস্তে একটা একটা করে করে দেখাবো। কোনো এক জায়গায় একটু কমা টমা কিছু একটা মিসিং হয়েছিল বলে এটা ফুল গ্রেডটা আসতেছে না, এখানে চেঞ্জ করলে এটাও চেঞ্জ হবে, কিন্তু এখানে চেঞ্জ করলে এটা চেঞ্জ হচ্ছে না, তার মানে আমাদের কোথাও ভুল আছে। সো এই পর্যন্ত থাকলো আমাদের ইফ ফাংশন। ইফ দিয়ে আমাদের অনেক কাজ থাকবে, এখানে কিন্তু বেশ ডিফিকাল্ট, আমরা আস্তে ধীরে করব। ওকে, তাহলে এই নিয়ে কারো কোনো কোয়েরি টোয়েরি থাকলে একটু বলেন। স্যার এটার যে ফাংশনটা ওটা আমাদেরকে একটু দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো, অসুবিধা নেই। এটার ফাংশন, এখন এইটার ফাংশন ওইরকম না যে আপনি ফাংশন এইভাবে দিয়ে দিলাম এইটা ফাংশন। আসলে এইটার ফাংশনটা হলো যে যখন যেটা দরকার হবে সেইভাবে এই ফাংশনটা কাজ করবে। এটা এক্সাক্ট এই ফাংশন এরকম থাকবে না, জি মানে স্যার, যখন যেটা সেলটা দরকার তো হবে আমরা সেই, পরে এডিট। হ্যাঁ হ্যাঁ, সেই ভয়েসটা থাকবে। তবে আমরা ফাংশনের একটা জেনারেলাইজ একটা ফাংশন আমরা দিব। ওকে স্যার